ওই যে মডিউল। না, উইজার্ড বলাই ভালো, যেখানে যে ভাও সেখানে সেভাবেই চলতে হয়। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবাদ। ওকে, এখন আমরা কি করব, আমরা কিন্তু টেমপ্লেট ডাউনলোড করা মোটামুটি সবাই শিখেছি, কিভাবে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হয় বা কিভাবে একটি লেআউট ইনস্টল করতে হয়, এটা আমরা সবাই শিখে ফেলেছি। তো এখন যে বিষয়টা, আমরা আমাদের সেকশনগুলোকে বিল্ড আপ, কীভাবে বিল্ড আপ করতে হয়, এগুলো আস্তে আস্তে আমরা শিখব। এখন তার আগে, সবার আগে আমাদের একটি সেকশন নিতে হবে। এখানে ক্লিক করলে আমাদের যে পেজগুলো আছে, প্রো ভার্সন তারপরে ফ্রি ভার্সনের অনেক অনেক পেজ এখানে আমরা পাবো, তাই না? এখানে অনেক পেজই আছে, এগুলো তো প্রো ভার্সন, অনেক কিছুই আমাদের এখানে ডাউনলোড হয়, আবার অনেক সময় হয় না, বিভিন্ন রকম কারণ থাকে। তো যাই হোক, আমরা এদিকে আর আগাচ্ছি না, এটা আমরা সবাই পারি। আমি কেটে দিচ্ছি। তো আমি নতুন একটি সেকশন নিব। নতুন একটি সেকশন যদি আমি নিতে যাই, তাহলে এখানে যে প্লাস যে বাটনটা আছে, সেখানে ক্লিক করলেই সেকশন নেওয়ার জন্য একটি স্ট্রাকচার চলে আসে। দেখেন লেখা আছে সিলেক্ট ইউর স্ট্রাকচার। তাহলে এখানে বুঝতে হবে যে আপনি আসলে কি নিতে চাচ্ছেন। আপনি কি একটি ফুল উইথ সেকশন নিতে চাচ্ছেন, নাকি টু পার্ট সেকশন নিতে চাচ্ছেন, নাকি থ্রি পার্ট মানে তিন কলামের সেকশন নিতে চাচ্ছেন, অথবা আপনি চার কলামের সেকশন নিতে পারেন। আপনার খুশি মতো আপনি যে কোনো একটি সেকশন এখান থেকে নিতে পারেন। সাপোজ আমি এখানে একটি সেকশন নিলাম। এখন সেকশন নেওয়ার পরে সেকশনের দেখেন একটা সাইজ আছে, হ্যাঁ। এটা একটা ফুল উইথ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশনের ভিতরে আবার একটা অপশন দেখা যাচ্ছে, একটা ঘর দেখা যাচ্ছে, এবং সেকশনের লেআউটের একটা সেটিংস বাম পাশে শো করেছে। এখান থেকে আপনি লেআউটটাকে চেঞ্জ করে মডিফাই করে নিতে পারবেন, ছোট বড় বিভিন্ন সাইজ আপনি নিতে পারবেন। এরকম একটি অপশন এখানে আসছে। একটা আছে কন্টেন্ট উইথ বক্স, একটা আছে ফুল উইথ। এখন ফুল উইথ এবং বক্স কিন্তু একই দেখাচ্ছে, বাট যখন আমি বক্সটাকে সিলেক্ট করে নিচ্ছি, তখন কিন্তু এখানে ছোট বড় করার একটি অপশন আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাটাই খেয়াল করুন সবাই, যে আমি যখনই এটাকে একটু ছোট বড় করতে চাচ্ছি, দেখেন একটু বড় হয়ে যাচ্ছে, আবার একটু ছোট হয়ে যাচ্ছে। তার আগে এখানে আমি একটি হেডিং নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এ হচ্ছে আমাদের হেডিং, এবং এটাকে আমি মাঝখানে রাখলাম। খেয়াল করুন। তো আমি যদি এখান থেকে আবার একটু উইজার্ট যাই, দেখেন এই যে ছোট হয় বড় হয় দেখা যাচ্ছে না কিন্তু, বাট এটা কিন্তু আছে। সরি, মাঝখানে রাখলে এটা বোঝা যায়। তো দেখুন, এই যে ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, এটা এখান থেকে আপনি ফিক্সড করে দিতে পারবেন, আপনার ছোট বড় যতটুকু লাগবে। হ্যাঁ, এটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে পাশাপাশি যদি আমরা দুইটা কলাম এখানে নিই, সাপোজ ডুপ্লিকেট পাশাপাশি দুইটা যদি নিই, তাহলে এই দুইটার দাঁড়ান 1 মিনিট, একটু বোঝার স্বার্থে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। ওকে, দেখেন আমি পাশাপাশি দুইটা টেক্সট নিয়েছি একটি সেকশনের ভিতরে, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে এটাও কিন্তু মাঝখানে নেই। এটাকে যদি আপনি মাঝখানে আনতে চান, তাহলে অ্যাডভান্স থেকে আপনাকে এই তো মাঝখানে আনতে হবে। আমি মাঝখানেও নিয়ে নিচ্ছি, দুইটাকেই মাঝখানে নিয়ে নিচ্ছি। দুইটাকে মাঝখানে নিয়ে তারপর আমি আসলে আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে এটা আসলে কাজ করে। আপডেট দিয়ে দেন। দেখেন দুইটা একটি সেকশনের ভিতরে দুইটা অপশন এখানে চলে আসছে। বাট আমি যদি এখন আবার সেকশনে যাই, আমি মূলত সেকশনটাই বোঝাচ্ছি, এটা আসলে বোঝাচ্ছি না। সেকশনের একটি লেআউট আমি এখানে দিয়েছি। আপনারা খেয়াল করুন, যখনই আমি এটাকে বড় করছি তখনই বড় হয়ে যাচ্ছে, যখন ছোট করছি তখন এই সেকশনের উইথ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি বক্স না নিয়ে ফুল উইথ করে দেন, তাহলে দেখবেন এখানে আর এইরকম একটি সাইজ কোনো কিছু আসতেছে না।
ঠিক আছে? মানে এটা লেখা সহ ভিতরে তার সে জায়গা করে নিতেছে হ্যাঁ, আর কি। পুরো জায়গাটাকে সে বড় এবং ছোট করে নিচ্ছে অটোমেটিক্যালি ফুল উইথ। আর যখন আমি বক্স করে দিচ্ছি তখনই পাশাপাশি চলে আসতেছে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আছে কলাম গ্যাপ। এই যে আমরা দুইটা কলাম এখানে ব্যবহার করেছি, এখানে কি দুইটা কলাম না? আমি যদি এই কলামের ভিতরে কাজ করতে চাই, এখানে ক্লিক করলে কলামটা চলে আসবে। কলামের উইথ আপনি চাইলে কাস্টম ক্লিক করে দিতে পারবেন। দেখেন, এই যে দেখেন একটা কলামের উইথ। আপনি এখানে চাইলে একটাকে ছোট একটাকে বড় এটা করতে পারবেন সেকশনের ভিতরে। এগুলো সবই সেকশনের ভিতরে। দেখেন আপনি ছোট করতে পারছেন, বড় করতে পারছেন। এটা হচ্ছে কলামের ভিতরের কাজ, এটাও আপনি করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নেবেন মূলত। ঠিক আছে? ওকে, তো আমি সেকশনটাই আগে বুঝাই, তারপরে কলামে আসি। তো এই হচ্ছে আমাদের সেকশনের ভিতরে আমি এটাকে 1050 করে নিয়েছি বক্সের ভিতর থেকে। বাট দেখেন এখানে একটা অপশন আছে কলাম গ্যাপ। আপনি যদি নো গ্যাপ দেন, দেখেন একদিকে খেয়াল করুন, পাশাপাশি দুইটা গ্যাপ কিন্তু মিলে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আগে কি এটা ছিল, মাঝখানে গ্যাপ ছিল না? এখন কি গ্যাপটা আছে? আচ্ছা। এই যে পাশাপাশি দুইটা কলামের যে গ্যাপ থাকবে কি থাকবে না, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনি যদি একটু ন্যারো করে দেন, দেখেন সামান্য একটু গ্যাপ পাচ্ছে, দেখা যায়? জি স্যার। তারপরে এখানে আছে এক্সট্রাটা আরেকটু বড় হয়ে যাবে। তারপরে আপনি যদি চান ওয়াইড, দেখেন এটা আরও একটু বড় হয়ে গেছে। পাশাপাশি দুইটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তারপরে এখানে আছে ওয়াইডার, এটা আরও একটু গ্যাপ আপনাকে বাড়িয়ে দেবে। এবং উপরে নিচেও দেখেন একটা অটোমেটিক একটা গ্যাপ সে তৈরি করেছে। দেখতে পাচ্ছেন সবাই? এটা আপনার ইচ্ছে মতো এখান থেকে করে নিতে পারবেন। আমি আপাতত নো গ্যাপটাই দিচ্ছি। তারপর আছে হাইট। হাইট হচ্ছে এটা আসলে কোন জায়গায় ফিক্সড থাকবে, টপে থাকবে, তারপর হচ্ছে মিডিলে থাকবে। দেখেন একটু নিচে চলে আসছে, কিন্তু খেয়াল করেছেন? এটা বোঝানোর জন্য এটাকে একটু হোয়াইট করে নেন। ফিট টু স্ক্রিন, দেখেন যখনই ওয়াইড করে দিলেন তখন দেখেন পুরোটা স্ক্রিন জুড়ে হয়ে গেল। মানে বিভিন্ন রকম আছে, আপনি ওয়াইডার দিলে একরকম হবে, নো গ্যাপ দিলে আবার এটার আরেক রকম হয়ে যাবে। ফিট টু স্ক্রিন আপনি এখন ডিফল্ট করে দেন, দেখেন পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, তারপর আপনি হাইট যদি ফিট টু স্ক্রিন দেন, দেখেন এই পুরো একটা স্ক্রিন জুড়ে সে জায়গা করে নিয়ে সে মাঝখানে আছে। যেহেতু আপনি কলাম পজিশন মাঝখানে করে দিয়েছেন, বাট এখান থেকে যদি টপ করে দেন, দেখেন টপে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন জুড়ে নিবে, বাট টপে থাকবে। তারপর আপনি এখান থেকে মিনিমাম হাইট, একটি হাইট আপনার মিনিমাম একটা হাইট সে নিয়েছে। তারপরে দেখুন এখানে মিনিমাম হাইট আসলে কতটুকু নিবে, এটা আবার আপনি সেট করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন একটু বড় হবে, দেখেন এই যে বড় হয়ে যাচ্ছে। এটা মিনিমাম হাইট, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টম করে নিতে পারবেন। এটা ছিল এখানের অপশন। তারপর হচ্ছে কলাম পজিশন। মিনিমাম হাইট দেওয়ার পরে কলাম পজিশনটা কোথায় থাকবে, টপে থাকবে, মিডিল থাকবে, নাকি বটমে থাকবে, এটা আপনি সেট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আর এটা দিলে মাঝখানে থাকবে। এখানে আমি নো এখন গ্যাপ দিয়ে আসছি, আপনি যদি ওয়াইডার দিয়ে আসেন একই কাহিনী। মিনিমাম হাইট না দিয়ে ডিফল্ট দিয়ে দেন, দেখেন সে এইটা পাচ্ছে। তারপর আপনি ফিট টু স্ক্রিন দিয়ে দিলে সে এইটা পাচ্ছে। মানে মূলত ঘুরে ফিরে কথাগুলো একই রকম। তারপরে ভার্টিক্যাল অ্যালাইন মিডিলে থাকবে না টপে থাকবে, তারপরে মিডিল থাকবে, তারপরে স্পেস বিটুইন, দুইটার ভিতরেই থাকবে। কিন্তু বাট এটা কাজ করবে কখন, যখনই আপনি এখান থেকে ফিট টু স্ক্রিন করে দিবেন, তখন দেখেন এটা কাজ করে। দেখছেন? এখন এটা কাজ করে। বাট যখনই আপনি এখান থেকে মিনিমাম হাইটে দিয়ে রাখছেন, সরি মিনিমাম হাইট নয়, হাইট থেকে অন্য কিছু দিয়ে রাখছেন, ওয়াইডার বা এটা তখন আপনার কাজ করছে না। বাট ডিফল্ট দিয়ে রাখছেন, তখন আর সেটা কাজ করতেছে না। মানে এটা যে সে মাঝখানে জায়গা নিয়ে তারপর এটা সে কি বলে অবস্থানটা আপনি অবস্থান করে আর সেট কি। করে দিতে পারবেন যে জায়গা যতটুকু হোক, তুমি ডানে থাকবা, বামে থাকবা, উপরে থাকবা, মাঝামাঝি থাকবা, এটা আপনি সেট করতে পারবেন। এটাই হচ্ছে কথা। কিন্তু বাট এটা যদি আপনি ফিট টু স্ক্রিন না দিয়ে মিনিমাম হাইট দেন, মিনিমাম হাইটটা এরকম থাকবে। আপনি নো গ্যাপ দিয়ে দিলেন ডিফল্ট, এখান থেকে দিয়ে দিলেন ডিফল্ট, বাট দেখেন তখন কিন্তু আসে এই ভার্টিক্যাল অ্যালাইন কিন্তু পুরোপুরি কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন? এখন আর কারণ টপ মাঝখানে মিডিল নাই, তো জায়গা কারণ নাই। জায়গাই তো নাই। ওই সেখানে সে উপরে নিচে কি থাকবে। তারপরে আছে ওভারফ্লো হিডেন। এখন থেকে যদি কাউকে আমি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে ওভারফ্লো হিডেন হয়ে যাবে। এটা আমরা আরেকটু পরে বুঝবো, আপাতত এখন বুঝবো না। তারপর আছে স্ট্রিপ সেকশন, এটাও আমরা এখন বুঝবো না, এটা আরেকটু পরে বুঝবো আমরা। এটার জন্য আরেকটু পরে বুঝতে হবে। এটা যখন ফুল একটা স্ক্রিন জুড়ে আমরা একটা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন এটা মূলত কাজ করে। দেখেন এখানে বলাই আছে স্টেজ স্লাইড দ্য সেকশন ইজ ফুল ওয়াইড অফ দ্য পেজ ইউজিং জেএস। এটা আরেকটু জটিল বিষয়, এটা আপাতত আমরা একটু সামনে
বোঝার চেষ্টা করব। আপাতত এইটুক ছিল এডিট সেকশনের ভিতরে। হ্যাঁ, এখানে আর তেমন কিছু নেই। আপনি স্ট্রাকচারের ভিতরে আছে, স্ট্রাকচারের এই যে সাইজটা, এটা কতটুকু রাখতে চান আপনি? আপাতত 50-50 আছে, আপনি একটু বড় ছোট করে নেন। দেখেন একটা হচ্ছে 33 আর একটা হচ্ছে 66। আপনি চাচ্ছেন বাম পাশেরটা 66, ডান পাশেরটা 33 করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম থাকতে পারেন। আমাদের কলাম আপ স্ট্রাকচার আপনি এরকম চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান যে না এইভাবে না, আমি নিজে তৈরি করব, দেখে নিজে করা যায়। দেখতে পাচ্ছেন কতটুকু দরকার? আপনি এখান থেকে ধরে এটাকে ধরে আপনি নড়াচড়া করিয়ে এটাকে এডিট করে নিতে পারবেন। আপনি এটাকে এখান থেকে সরিয়ে সরিয়ে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সাজাতে পারবেন। মূলত কথা হচ্ছে এইটা। আপাতত আমি 50-50 রাখলাম, সমান সমান। তারপরে আমরা যদি একটু স্টাইলের দিকে যাই, গতকালকেও স্টাইলগুলো দেখানো হয়েছিল। আপনি যদি সেকশনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান বা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনি সেটাও দিতে পারবেন। এটা গতকালকে দেখাইছি, আজকে কি আবার দেখানোর প্রয়োজন আছে? স্যার একটু দেখাই যাচ্ছে গতকালকে। ওকে, তাহলে আমি এটাকে মিনিমাম নিব না, তাহলে লেআউটটাকে একটু চেঞ্জ করব। আমি নো কলামের ভিতরে নো গ্যাপ দিলাম, ও গ্যাপ থাকবে না। হাইট আমি ফিট টু স্ক্রিন করে দিলাম। ওকে, এবং এটা মাঝখানেই থাকুক। কলাম পজিশন টপে দিব না, মাঝখানে থাকুক। মিডিল একটু নড়াচড়া, স্পেস বিটুইন। আচ্ছা, এখানে পাশাপাশি দুইটাই না থাকলে আসলে বোঝা যাচ্ছে না। এক সেকেন্ড, একটা আইকন বক্স নিয়ে আসেন। যা আছে তাই থাকবে, আমি তেমন কিছু করব না, বাট খালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এলিমেন্টরটা যারা পরিপূর্ণভাবে শেষ করতে পারবেন, বুঝছেন, এলিমেন্টর যারা পরিপূর্ণভাবে শেষ করতে পারবেন, খুব ভালো করে শিখতে পারবেন, তাদের মার্কেটে কাজের অভাব হবে না, এটা গ্যারেন্টি। জি স্যার, এলিমেন্টের অনেক কাজ। ওকে, আমি এটা নিচ্ছি, বাট ভার্টিক্যাল অ্যালাইন যখন স্পেস ডিফল্ট, এটা আছে ডিফল্ট। তারপর আপনি যদি টপ দিয়ে দেন, মিডিল, স্পেস বিটুইন, এটা কি কাজ করতেছে না? একটু আগেই তো কাজ করলো। স্যার কলাম গ্যাপে কিছু করতে দিব? কলাম গ্যাপ তো নো গ্যাপ দেওয়া আছে, দুইটা কলামের পাশাপাশি কোনো গ্যাপ নাই, বাট এটা ভিতরে যে গ্যাপটা পাচ্ছে এটাকে আমরা সাইজ করার চেষ্টা করছিলাম যে দুইটাকে লাগিয়ে দিব একসাথে। এ সমস্যা নাই, আমরা বিভিন্ন উপায়ে এটাকে করতে পারবো। ওভারফ্লো হিডেন দিয়ে স্পেস, আপাতত থাক, ভার্টিক্যাল ডিফল্ট ডিফল্ট করে দিলাম। ওকে, সেকশনের ভিতরে এখন লেআউটের ভিতরে তেমন কিছু নাই। আপনি স্টাইলে চলে আসেন, স্টাইলে চলে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসতেছে, ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার স্যাপার আসে। আমি একটা ব্যাকগ্রাউন্ড টাইপ যদি দিই, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে ক্লাসিক, ক্লাসিক হচ্ছে একটা পোল একটা নিবে, কি বলে এটাকে, স্টাইলের ভিতরে শুরুতেই কি ব্যাকগ্রাউন্ড নাকি আরও কিছু আছে? না, শুরুতেই ব্যাকগ্রাউন্ড। দুঃখিত,
ব্যাকগ্রাউন্ডের একটি হচ্ছে নর্মাল। নর্মাল হচ্ছে নর্মালি সবসময় যেরকম থাকবে, আর হোভার করলে আলাদা হবে। আমি প্রথমে নর্মালটাকে দেখাবো। নর্মালের ভিতরে যদি আপনি ক্লাসিকে যান, ক্লাসিকে গেলে শুরুতেই আসতেছে কালার। আপনি এখানে একটি কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবেন। একটি ব্যাকগ্রাউন্ড কালার আপনি এটার ভিতরে অ্যাড করতে পারবেন। এটা ছিল মূল কথা। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাড করলাম। তারপরে আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমি সলিড কালার দিব না, আমি গ্রেডিয়েন্ট কালার দিব। তাহলে তখন আমাকে কি করতে হবে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন। আমরা সবাই জানি যে গ্রেডিয়েন্টের দুইটা কালার থাকে, একটা ফার্স্ট কালার আর একটা সেকেন্ড কালার। উপরে যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট কালার। আপনি এখান থেকে চেঞ্জ করে নেন, আপনার পছন্দ মতো এটাকে সাজাতে পারবেন। ওকে, তারপরে নিচের আরেকটি কালার আছে, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আমি এটাকে নিলাম। এখন তারপরে আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা কিন্তু আমরা সবাই জানি লিনিয়ার গ্রেডিয়েন্ট কি আর রেডিয়াল গ্রেডিয়েন্ট কি, এটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এখানে আছে আপনার লোকেশন, এটা কিভাবে হবে দেখুন, কতটুকু থাকবে কি থাকবে না এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। বাট এটা যখনই আবার লিনিয়ার দিবেন তখন কিন্তু আবার আরেক রকম হবে। দেখছেন, কে আগে যাবে কে পরে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। এটা আপনারা সবাই জানেন, এটা এর আগেও ছিল এরকম। আর আমি যখনই লিনিয়ার থেকে যখনই আমি রেডিয়ালে নিয়ে আসতেছি, তখন দেখি কিছু অপশন কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। অটোমেটিক্যালি কিছু অপশন চলে আসে। এটা হচ্ছে রেডিয়াল, আমি রেডিয়ালটাই দিলাম এবং পজিশন দিয়ে দিলাম সেন্টার নয়, সেন্টার লেফট, একটু বামে থাকবে। এটা আপনি এখান থেকে এটার পজিশনটা চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আপনারা সবাই পারেন, এটা ছোট সময়ের পড়াশোনা আর কি। তারপর হচ্ছে স্ক্রলিং ইফেক্ট, এটা এটার আগেও দেখাইছি। স্ক্রলিং ইফেক্ট হচ্ছে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড যে আছে এটার একটা স্ক্রলিং ইফেক্ট আসবে। ভার্টিক্যাল স্ক্রল হচ্ছে উপরে এবং নিচে, হরিজেন্টাল হচ্ছে ডানে এবং বামে। আমি যদি ভার্টিক্যাল সেট করার চেষ্টা করি, একটু স্পিড এটাকে আপ না দিয়ে ডাউন দেন, দেখেন আপনি যখন এটাকে স্ক্রলিং করতেছেন তখন একটা অ্যানিমেশন পাচ্ছে। এটাকে একটু দিয়ে দেন, এটাকে একটু দিয়ে দেন, স্পিড আপ। স্ক্রলিং হয় কিন্তু বোঝা যায় না। অন্য একটা কিছু দিলে হয়তো বোঝা যেত, ছবি বা ছবি দিলে দেখা যাবে। আচ্ছা, ওটা দিয়েও দেখাবো। আপাতত এটা ছিল এরকম। আপনি যদি হরিজেন্টাল দেন, টু লেফট থাকুক, টু লেফট, বটম থেকে 10, এখান থেকে এরকম, এটাও হচ্ছে বাট বোঝা যাচ্ছে না, কালার তো। আপনি এটাকে বাদ দিয়ে দেন। এই যে যে দেখেন চলে গেল, কিন্তু এই যে দেখছেন হয়েছিল বাট বোঝা যায়নি। ওকে, তারপর হচ্ছে ব্লার কম হবে বাড়ানো হবে, এটাও হচ্ছে ওই ইয়ের ভিতরেই, স্ক্রলিং এর ভিতরেই। ট্রান্সপারেন্সি কমে যাবে বেড়ে যাবে, দেখি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই। দেখেন এই যে এখন ইফেক্টটা বোঝা যায়, দেখছেন কালার ভিতরে ইফেক্টটা বোঝা যায়। এটাও একরকম। তারপরে ব্লার দেখেন এই যে বোঝা যায় কিন্তু, হ্যাঁ হালকা একটা আবরণ আসছে না এখানে। এটাই হচ্ছে কথা, এগুলো আপনি দিতে পারেন। অ্যাপ্লাই ইফেক্ট অন, এই ইফেক্টটা কোথায় অ্যাপ্লাই হবে, আসলে মূলত ডেস্কটপে হবে কি হবে না, ল্যাপটপে হবে কি হবে না, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। মাউস ইফেক্ট আছে। মাউস ইফেক্ট হচ্ছে মাউসের যখনই আপনি কি বলে এটাকে, দেখেন পয়েন্টার। হ্যাঁ, যখনই এখানে হোভার করতেছেন নড়াচড়া করতেছেন তখনই একটু বাড়তেছে, একটু বাড়িয়ে দেন। এই যে দেখেন, এই যে দেখছেন, দারুণ একটা জিনিস, দারুণ একটা জিনিস। দেখেন এই যে কালারটাই চেঞ্জ হয়ে যায়, দেখছেন। জি স্যার, পয়েন্টার ইয়ের মতো কাজ করে আর কি, পয়েন্টার যেখানে নেই এখানে এটা। দেখেন আমি যেখানেই নিচ্ছি সেখান থেকে কালারটা সরে যাচ্ছে। মানে দারুণ একটা জিনিস, খুবই মজার। ওকে, অপটিমাইজ দেখেন, এটা 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 কিন্তু আরেক রকম। আমি যেখানে নিচ্ছি সেখানে কালারটা আসতেছে, আর যেখান থেকে সরে যাচ্ছি সেখান থেকে কালারটা সরে যাচ্ছে। তো এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা যেহেতু এখনো পর্যন্ত তেমন কিছু নেইনি, আমরা একটা ওভারলে একটা ইমেজ নিয়ে দেখছি আসলে এটা কতটুকু কাজ করে। দেখেন কালার প্লাস ইমেজ আসছে, কিন্তু আপনি এখান থেকে নো রিপিট করে দেন, দেখতে পাচ্ছেন পাইছে। এখানে কিন্তু ওভারলে হিসেবে এটা পাইছে, মানে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে ইমেজ এক্সট্রা নিতে পারবেন। এটা ছিল অবস্থা। আর এগুলোর পজিশন আপনার কোথায় রাখতে চান, ছবির পজিশনটা কোথায় হবে, সেন্টার না ইয়ে সেন্টার লেফট,
যেহেতু ছবিটা ছোট, হ্যাঁ, এরকম বিভিন্ন অপশন এখানে থাকে, আপনি ডিফল্ট করে দেন, সে পুরোটা জায়গা জুড়ে নেবে। অ্যালাইনমেন্ট, স্ক্রলিং, হ্যাঁ, এটা আপাতত এখন বোঝা যাবে না, ফিক্সড, এটা ফিক্সড থাকবে, এই যে দেখুন। প্যারালাক্স মানে ইফেক্ট, ছবির উপরে, প্যারালাক্স ইফেক্ট মনে আছে? ছবির উপরে যে আমরা ওভারলে ইউজ করে ওইটা ডিবিতে যেভাবে কাজ করছে এখানে ওইভাবে কাজ এটা করতেছে ডিবিতে অপশন। আরো বেশি ভালো করে পারবেন। ডিবিতে তো ছবির উপরে ওভারলে নেওয়া যেত, কিন্তু জি ছবি একটা একটা ইমেজ নেওয়ার পরে ইমেজের উপরে একটা ওভারলে কালার, রেডি সরি গ্রেডিয়েন্ট কালার বলেন, বা আপনার ওই ক্লাসিক কালার যেটাই বলেন না কেন, সলিড কালার, কালার নেওয়া দিয়ে সেটাকে আপনার ওভারলে দিতে পারতেন। বাট এখানে আপনি ইমেজের উপরে ইমেজের ওভারলে দিতে পারবেন, তারপরে হচ্ছে ইমেজের উপরে কালারের ওভারলে দিতে পারবেন, সলিড গ্রেডিয়েন্ট যেটাই দেন না কেন। আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছেন, কালারের উপরে আবার ইমেজ দিয়ে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ওভারলে দিতে পারবেন, এরকম অপশনগুলো আছে এখানে। আচ্ছা আর এখানে যে সিস্টেমটা আছে, যে পজিশন বলুন, অ্যালাইনমেন্ট বলুন, রিপিট, এটা মূলত এই ইমেজটার জন্য সব কিছু। ইমেজ ছোট হলে রিপিট হয়, অনেক সময় রিপিট হয়, হয় না? ইমেজটা ছোট, দেখেন এই যে বাম দিক দিয়ে হয়ে যাচ্ছে, রিপিট হয়নি কিন্তু ইমেজটা ছোট। আপনি এখান থেকে ডিফল্ট করে দেন, তখন আর এই পজিশন ডিফল্ট, তখন দেখেন এটা হয়ে যাচ্ছে আপনার। এটা যদি স্ক্রলিং করে দেন তাহলে ইমেজের সাথে পুরোটা স্ক্রলিং হবে। আর আপনি যখন এখানে ফিক্সড করে দিবেন তখন এটা ফিক্সড থেকে যাবে। এটা হচ্ছে ওই যে আমাদের ডিবিতে আমরা কাজ করেছিলাম, এটা নিয়ে, ডিবিতে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম মূলত আপনার। ওটাকে তখন ওই সময় আমরা প্যারালাক্স ইফেক্ট হিসেবে ওটাকে বুঝেছিলাম, যে প্যারালাক্স ইফেক্ট। আচ্ছা। আর আমরা ডিবিতে যে কাজ করছি, ডিবি বিল্ডার বাদে যদি মানে আমি চাইতেছি এলিমেন্টর দিয়ে কাজ করতে, ওইটা কি সম্ভব? হোয়াই নট, অবশ্যই আপনার ডিবি টিম থাকবে, বাট আপনি ডিবি বিল্ডার দিয়ে কাজ না করে সেখানে এলিমেন্টর দিয়ে কাজ করবেন, হ্যাঁ পারবেন। জি স্যার। তারপর হচ্ছে অপাসিটি। অপাসিটি দেখেন যদি কমান, দেখেন ছবির অপাসিটি কিন্তু কমে যাচ্ছে, এবং ওই কালারের অপাসিটিটা বেড়ে যাচ্ছে। যেহেতু আমার এখানে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছি, দেখেন অপাসিটি যখনই আপনি বাড়িয়ে দিচ্ছেন তখন দেখেন ছবিটাই ভালো দেখা যাচ্ছে, বাট ইমেজ কালারটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। সিএসএস ফিল্টার, এটা হচ্ছে ওই যে আমাদের আপুদের মেকআপ করার মতো, হ্যাঁ, আপুরা যেভাবে মেকআপ করে, একটু ব্লার, একটু কি মেরে দেয়, আমি আসলে মেকআপগুলোর নাম জানি না, হ্যাঁ, এটা দিতেছে ওইটা দিতেছে, এই আর কি। আপনি এগুলো সেখান থেকে একটু ডিজাইন করে নিতে পারবেন, ব্লার কমানো বাড়ানো, ব্রাইটনেস কমানো বাড়ানো, কন্ট্রাস্ট কমানো বাড়ানো, এগুলো আপনারা পারবেন। এই ছিল অবস্থা। তারপর হচ্ছে বর্ডার, বর্ডার চারপাশে বর্ডার দিতে পারবেন, সলিড বর্ডার উইথ দিয়ে দেন, এই দেখেন এই যে বর্ডার পাচ্ছে, দেখছেন? বর্ডার রেডিয়াস দিতে পারবেন, এই যে বর্ডার রেডিয়াসটা পাচ্ছে। তারপর হচ্ছে এটা ছিল বর্ডার ভিতরে। তারপর হইতেছে শেপ, শেপ ডিভাইডার, উপরে নিচে। আমি শুধু উপরেই একটা শেপ নিই, দেখেন অনেক অনেক শেপ আছে। ল্যাপটপের ডিসপ্লের মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ, দেখেন এই যে সামান্য একটা শেপ আসছে, অ্যারো আসতেছে, এই যে একটা শেপ আমি নিলাম, সাপোজ শেপের কালার চেঞ্জ করা যায়, দেখুন মানে এত সুন্দর ডিজাইন যা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন শেপের কালারটা চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে। এবং সেই সাথে তারপরে কি আছে, শেপের উইথ কতটুকু হবে বাড়াতে পারবেন, ছোট করে দিতে পারবেন, হাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর হচ্ছে ফ্লিপ, ফ্লিপ করলে দেখেন এটা বেড়ে যায়, খেয়াল করেছেন? ঢেউটা বেড়ে যায়, এটা বেড়ে যায়। তারপরে ব্রাইট টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, এটা আপাতত এখন বুঝবেন না। দেখছেন এই ছিল অবস্থা, ঠিক আছে? আপনি চাইলে বটমেও এখন আলাদা নিতে পারেন, আপনি চাচ্ছেন বটমেও নেবেন, বটমে আরেকটা নিয়ে নেন, জিগজ্যাগ উইথ বাড়িয়ে দেন। এই যে দেখেন জিগজ্যাগের কি দেখা যাচ্ছে, একদম খুবই ছোট। আচ্ছা আমি জিগজ্যাগটা বাদ দিই, এটা উইথ 100%, এতটুকু হাইট একটু কমিয়ে দেন, ওকে। ফ্লিপ দিলে দেখেন বেড়ে যাবে, এটা বাম পাশেটা ডান পাশে আসতেছে, ডান পাশের ঢেউটা বাম পাশে যাচ্ছে, দেখছেন? মানে এটা বিপরীত আর কি স্যার। হ্যাঁ। তারপর আপনি ইনভার্ট যদি দেন তাহলে দেখেন ডিপ, এই ঢেউটা কিন্তু আরো বেড়ে গেল, খেয়াল করেছেন? ঢেউ কিন্তু আরো এটা বেড়ে গেছে।
ডিউ বলতেছে আর ওই যে উপরেরটা নিচে যেতেছে, নিচেটা উপরে যেতেছে। না, আরেকটা বেড়ে যায়, আরেকটা ডেউ বেড়ে যায়। এই দেখেন আরেকটা ডেউ বেড়ে যায়। আপনি এখানে উইথ 75 করে দেন, দেখেন ছোট হয়ে যাচ্ছে। এখন আসলে বোঝা যাবে। এরকম ডিজাইন ও শেপও আপনারা চাইলে দিতে পারবেন। সরি। তারপরে এটা যাই গেল, কালারটাও আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ব্লার করে দিতে পারবেন। দেখুন এটার একটা ব্লার করে দেন, দেখেন এটা সুন্দর লাগবে। সরি, স্টাইলের ভিতর থেকে। অপাসিটি কমাই দিলেও ভালোই লাগে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ওভারলে। কত সুন্দর ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখানে আর তেমন কিছু নেই। বর্ডার গেছে, সে বিষয়ে টাইপোগ্রাফি, হেডিং, টেক্সট, কালার। এই যে দেখেন যত হেডিং আছে সবগুলো আলাদা একটা কালার পাবে। এই যেটা আমরা সেট করে দিয়েছি সেটা কিন্তু পাচ্ছে না, ডিফল্টভাবে যেটা সেট করা আছে সেটা কিন্তু পাচ্ছে না, তাই না? আপনি পারবেন। টেক্সট কালার, আপনি যদি এখান থেকে টাইপোগ্রাফির ভিতরে টেক্সট কালারটা চেঞ্জ করেন তাহলে দেখবেন এই যে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। ওটা তো বর্ডার কালার চেঞ্জ হচ্ছে, বাট লেখা আছে টেক্সট কালার। লিঙ্ক নাই, লিঙ্ক হবার কালার নাই, লিঙ্ক টেক্সট অ্যালাইনমেন্ট আপাতত নাই, কোনো টেক্সট আমরা বসাই নাই, এই জন্য আপাতত বোঝা যাচ্ছে না। এটা তেমন কিছু না, এটা সবাই পারবে। তারপর আমরা একটু অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে মার্জিন, আপনি যদি মার্জিন দিয়ে দেন উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, অ্যাজ ইউ উইশ, এবং এখানে যদি অ্যাটাচটা কেটে দেন তাহলে উপরে নিচে সমান পাবে। দেখুন একটা পাচ্ছে, দেখেন কোথায় উঠে যাচ্ছে। আমি দিব না তো, এমনিতেই রাখলাম। এটার বিভিন্ন উপায় আছে, পিক্সেলে দিতে পারবেন, ইএমএ দিতে পারবেন। দেখছেন 123-এ কোথায় চলে গেল। ইএমটা একটু, ইএম এর মাপটা একটু অন্যরকম। তারপরে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন, তাহলে পিক্সেল সমান 1 পিক্সেল সমান কত ইএম, এটা আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন। দেন 10 পিক্সেল টু ইএম, 10 পিক্সেলের ইএম দেখছেন কতটুক, এই যে এটা। সরি, আপনি এখানে 10 পিক্সেল দিচ্ছেন, 10 পিক্সেল দিলে এতটুকু আসতেছে। সরি, ইএম এতটুকু আসতেছে, পিক্সেলে 10 পিক্সেল দিলে কতটুকু নামে। 10 পিক্সেলে খুব কম হয়ে যাচ্ছে তো বোঝাটা যাচ্ছে না, বাট আমি 100 দিই। টেন পিক্সেলে আসলো, বাট এখন আসতেছে না। ওয়ান ইএম, কোথায়, এখানে। আপনি যদি এখানে 100 ব্যবহার করেন, দেখেন যে মার্জিনটা পাচ্ছে এখান থেকে। আপনি যদি এখানে
100 বাদ দিয়ে 1 ইএমএ এসে যদি 1 দেন, দেখেন ওই পরিমাণটা পাবে। ইএম রয়েছে মানে পিক্সেল চেয়ে আরো আপডেট। হ্যাঁ, আরও আপডেট। তারপরে পার্সেন্টেজ ব্যবহার করতে পারবেন আপনি। এখানে 120%, 123%, দেখেন কোথায় চলে গেছে। তারপরে এখানে আছে রিমের একটা অপশন আছে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে 50 পিক্সেল, 10 পিক্সেল 1, আর এই যে এটা পাবে হচ্ছে আপনার সি। শুধু মার্জিনে দিচ্ছি 50, এতটুকু পারল, সরি। এ হচ্ছে 50। এখন আপনি 50-র পরিবর্তে যদি এইটা ব্যবহার করেন, এতটুকু পাইলো, এবং যখনই আপনি এই রিমে যাবেন, সরি, ওই একই সমান পাবে যদি আপনি এই মানটা বসান। দেখছেন, এটা হচ্ছে রিমের ভিতরে ব্যবধান। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি দিচ্ছি না আপাতত, কিচ্ছু দিলাম না। প্যাডিং কি আমরা জানি, জেড ইন্ডেক্স কি আমরা জানি, ক্লাস এবং আইডি সামনে দেখাবো। মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট হচ্ছে যে অ্যানিমেশন। হ্যাঁ, স্ক্রলিং ইফেক্ট দিচ্ছি না এখানে। খেয়াল করুন, অ্যানিমেশন, ফেডিং ডাউন, তারপরে আছে ফেডিং লেফট, ফেডিং আপ, আছে জুমিং, অনেক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ইনিশিয়াল ডিউরেশন নর্মাল, আপনি চাচ্ছেন স্লো হবে, আস্তে আস্তে আসবে। আপনি চাচ্ছেন ফাস্ট আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আপনি নর্মাল দিলেন, এবং এখানে আপনি চাইলে অ্যানিমেশন ডিলে সময় দিয়ে দিতে পারেন। দেখেন 1000 আসতেছে, বাট 500 দেন, আরেকটু কম সময় ধরে আসতেছে। 100 দেন, দেখেন আরেকটু সময় নিয়ে আসতেছে। এটা আপনি পারবেন। রেসপন্সিভ একটা অপশন আছে, রেসপন্সিভ কলাম ট্যাবলেট। কলামগুলো একটু এদিকে আসেন, ট্যাবলেট খেয়াল করুন। বাম পাশেরটার কালারটা দেখুন, ডান পাশেরটার কালার দেখুন। আমি ট্যাবলেট মোডে আসছি। রেসপন্সিভের শুরুতেই আছে রিভার্স কলাম ট্যাবলেট। রিভার্স মানে কলামগুলো বাজ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেন ডান পাশেরটা বাম পাশে চলে যাচ্ছে, বাম পাশেরটা ডান পাশে চলে যাচ্ছে। এটা আপনি পারবেন। রিভার্স কলাম মোবাইল, এটা হচ্ছে মোবাইল ভার্সনে রিভার্স হবে কি হবে না। তারপরে আছে হাইড অন ডেস্কটপ, এটা যদি করে দেন তাহলে এটা ডেস্কটপে হাইড হয়ে যাবে। আর যদি ট্যাবলেটে হাইড করে দেন, দেখেন ট্যাবলেট থেকে এটা নাই হয়ে গেছে। বাট এখানে শো করতেছে, কিন্তু ফন্টেন্টে গেলে আর শো করবে না। কারণ এখানে যদি সই না করে, পরে আপনি বুঝবেন কিভাবে? কারণ আমি তো এটার অথর, আমি তো কাজ করতেছি, তাই না? আমি পরে বুঝবো কিভাবে যে এটাতে আসলে কি হচ্ছে, তাই না? এটা হচ্ছে মূল কথা। আর এখানে আছে অ্যাট্রিবিউটের ভিতরে আপাতত এখন কিছু দিব না। স্যার একটা সেকশনকে ট্রান্সপারেন্ট করে কিভাবে? ধরুন আমরা এখন যখন স্ক্রল করব, ওইটার যে সাইজটা বা হাইটটা ওটা কমে যাবে স্ক্রলিং ইফেক্টের তখন আমি। ভিতর থেকে। স্যার এটা একটু আসলে দেখাই দিই, আচ্ছা, মানে দেখাই দিব। ওকে, নো প্রবলেম, সব দেখাবো আস্তে আস্তে পর্যায়ক্রমে। ওকে, এই পর্যন্ত ছিল সেকশন। আমাদের সেকশনের আর কোনো ঝামেলা আশা করি নেই। ইমেজ আমরা নিতে পারি সরাসরি, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজও নিতে পারবো। সরাসরি যদি ইমেজ নিতে চাই, স্টাইল থেকে একটু ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাকগ্রাউন্ডের এই কালারগুলো বাদ দিয়ে দেন। স্ক্রলিং ইফেক্ট বাদ দিয়ে দেন, মাউস ইফেক্ট বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে এটা ডিলিট করে দেন।
অর্ডার নান করে দিলাম, শেপটা থাকুক, সমস্যা নেই। এই ছিল অবস্থা, তাই না? এখন আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ নিব। এখন এটাই নেন, এটা যেহেতু আছে, অথবা আমি আপলোড করে দেখি কোনো ডেস্কটপে আমার ডাউনলোড করা কোনো কিছু আছে কিনা। আসছে ইমেজটা, এবং এটার পজিশন ডিফল্ট আছে, আপনি সেন্টার করেন। রিপিট, নো রিপিট, সাইজ অটো, বা কভার করে দেন। ওকে, এটা ভালো দেখছে। আপডেট দেখেন তো কেমন দেখায়। এই ছিল অবস্থা। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়েছি, বাট এখন আমরা কি করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব। ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার দিয়ে দেখিয়েছি, এখন ইমেজ দিয়ে দেখাবো। আমি এখানে ওভারলে নিচ্ছি, ওভারলে অন্য আরেকটা ইমেজ আমি নিয়ে আসি আপলোড করে। স্যার আমরা সাদা মাটা কোনো একটা ছবি দিলে, মানে হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে ছবি দিলে ওটার মধ্যে কালার ইউজ করে ওটা কালারিং করতে পারবো আর কি, ঠিক না? হ্যাঁ, দেখুন আমি ওভারলে হিসেবে আবার একটা ইমেজকে নিয়ে আসছি। পজিশন সেন্টার, পজিশন সেন্টার, অ্যালাইনমেন্ট ফিক্সড থাকুক, ফিক্সড থাকুক, নো রিপিট। ওকে, অপাসিটি দেখুন, খেয়াল করেছেন একটা ইমেজ কিন্তু আছে, ইমেজের উপরে ইমেজ, দারুণ জিনিস। জি স্যার, তাও আবার একটা ফিক্সড আর একটা হচ্ছে যে স্ক্রলিং, একটা ফিক্সড আর একটা স্ক্রলিং। দেখেন ব্যাকগ্রাউন্ডটা স্ক্রলিং হচ্ছে, বাট আমার ওভারলেটা ফিক্সড থেকে যাচ্ছে। খেয়াল করেছেন কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। আপনি নিজেও হিসাব মিলাতে পারবেন না যে আসলে কি কি আছে আর কি কি শিখেছি। হ্যাঁ, আসলে এগুলো কোনটা কখন ব্যবহার করব, এই হিসাব মিলাতে গেলে আপনার মাথা গরম হয়ে যাবে, এবং এই হিসাব অবশ্যই আপনাকে মিলাতে হবে। এবং সেই হিসাব কিভাবে মিলাবেন, আপনি কিভাবে পারবেন এগুলো একদম টু দা পয়েন্টে মগজের ভিতরে ঢোকাতে কিভাবে পারবেন বলেন তো? প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু আর নাই। একটা আর কাস্টম কাজগুলো করে ইংলিশে পারফেক্ট স্যার, প্র্যাকটিস কাস্টমাইজ মেক্স করে এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, আমার এক বড় ভাই বলতো প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান এনিমেল, প্র্যাকটিস মানুষের পশুতে পরিণত করে। কিন্তু সে কথা যে যাই বলুক না কেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি প্র্যাকটিস না করেন এত কিছু আসলে মাথায় থাকবে না, রাখতে পারবেন না। স্যার সবকিছু তো স্যার বিকল্প দুই তিনটা থাকে, কিন্তু স্যার এটার কি কোনো বিকল্প নাই? না, এটার কোনো বিকল্প নাই। মুখস্থ বিদ্যা টিকবে না এখানে। আপনি সাপোজ একজন ইঞ্জিনিয়ার, আপনার কাজ হচ্ছে বিল্ডিং তৈরি করা। সারা জীবন আপনি কম্পিউটারে বসে নকশা করে গেলেন, সাইটে কোনোদিনও আপনি গেলেন না। বিল্ডিং কিভাবে তৈরি হয় বুঝতে পারবেন, বলতে পারবেন? সারা জীবন আপনি খাতা কলমেই বা কম্পিউটারের স্ক্রিনে আপনি বিল্ডিং বানাইছেন, 100 তলা, 200 তলা, 250 তলা, 500 তলা বা 10 তলা, 20 তলা, যাই বলেন না কেন, আপনি বিল্ডিং তৈরি করেছেন, বানিয়েছেন, নকশা করেছেন। বাট আপনি জীবনে কখনো যায় দেখেন নাই যে আমি যে নকশাটা করে দিলাম এটা কিভাবে বাস্তবায়ন হয়। কেউ যদি তখন আপনাকে বলে যে তুমি একটা বিল্ডিং তাহলে এখন তুমি নিজে বাস্তবায়ন করে দাও, পারবেন? কেউ পারবে? না স্যার, পারবেন না। ঠিক এরকম আরো অনেক কিছুই আছে। যারা ইঞ্জিনিয়ার আছে, বা যারা আপনার কি বলে, সাপোজ আপনি কুমার যাই বলে না কেন, কামার সারা জীবন বা কুমার মাটির হাড়ি পাতিল তৈরি করি, বা আমি নিজে মাটির হাড়ি পাতিল তৈরি করি, আমি একজন কুমার। তো আমি কখনোই মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইনি, খালি দেখেছি যে কিভাবে বানায়, তাকিয়ে তাকিয়ে দেখেছি, তার পাশে বসেই দেখেছি।
যিনি কামা বা কুমার যিনি কাজ করতেছে, এই যে মাটির তৈরি আসবাবপত্র উনি তৈরি করতেছে, আমি সারা জীবন তার পাশে বসে থেকে দেখে গেছি, বাট আমি যে কখনো হাত দিয়ে স্পর্শ করে একটা থালা প্লেট বা পাতিল যাই বলুন না কেন, কলসি বা যে যাই হোক না কেন, যে ধরনের এক বা পুতুল যাই হোক, আমি কখনো হাত দিয়ে স্পর্শ করে দেখিনি বা আমি নিজে তৈরি করে চেষ্টা করিনি যে একটা হাঁড়ি পাতিল আসলে কিভাবে তৈরি হয়। আমাকে যদি হঠাৎ করে কেউ বলে যে তুমি তো প্রায় দীর্ঘ 5 বছর যাবত দেখতেছো একটা হাঁড়ি পাতিল কিভাবে তৈরি করে, এখন তুমি একটা তৈরি করে দাও তো, আমি পারবো? আপনারা পারবেন? আচ্ছা, তো হাতি লয়ে যাবো মইয়া গ্লাসের মতো। ওই যে রুটি বানাতে যারা পুরুষ, রুটি বানাতে দিলে রুটি কি হয়, বাংলাদেশের ম্যাপ ভারতের ম্যাপ হয়। কারণ কি, সারা জীবন দেখছি আমাদের মা 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 বোনেরা, হ্যাঁ, রুটি বানাইতেছে গোল হয় চাঁদের মতো, আর আমি রুটি বানাতে গেলে হয়ে যায় ম্যাপ। এই যে প্র্যাকটিক্যাল কাজ করে নাই, শুধু দেখে কারণ আমি গেছে। তো সারা জীবন দেখছি, আমি তো হাত দিয়ে কখনো করি নাই। কিন্তু আপনি করেন। স্যার রুটি বানানোর তো ঝামেলা দরকার কি স্যার? রুটি মেকার আছে না, চাপ দিবেন হয়ে যাবে। হয়ে যাবে, বাট যদি বানাতে বলা হয় সেক্ষেত্রে তো পারবো না, আমাকে তো আপনার শিখতে হবে। সিস্টেমটা জানতে হবে তো। আমাকে তো শিখতে হবে, তাই না? এই হচ্ছে মূল বিষয়। আমাদের সেকশন আমরা তৈরি করে ফেলেছি। চাইলে আপনি সেকশন অ্যালাইনমেন্ট ফিক্স না, স্ক্রল দিতে পারেন যে এটার সাথে স্ক্রলিং হবে, অথবা চাইলে আপনি ফিক্সডও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এটা আপনার ইচ্ছা, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নেবেন। যতটুকু কাজ দেখানো হয়েছে এতটুকুর ভিতরে কারো কি কোনো সমস্যা আছে? আমার সমস্যা নেই, বাকিদের এবার। একটু কথা বলুন, শুনে একটু শান্ত হই আমি। না স্যার, কোনো সমস্যা নাই। স্যার বুঝতে পারছি স্যার, এখন কাজ করতে গেলে বুঝতে পারবো আরো ভালো করে। ওকে, এখন আমি নতুন আরেকটি সেকশন নিতে চাই, কিভাবে নিব? এখানে তো ক্লাসে কি নিচে করা যদি লাগবে? আমি একটি 2 কলামের একটি সেকশন না, আমি 3 কলামের একটি সেকশন নিতে চাই। দেখেন আমার 3 কলামের একটি সেকশন কিন্তু নিচে রেডি হয়ে গেছে। এখন এখানে আমি যা খুশি তাই কি রাখতে পারবো, পারবো না? আমি এখানে একটি ইমেজকে রাখলাম, তারপরে এখানে আমি একটি গুগল ম্যাপ রাখলাম, হাতের কাছে যা পাইতেছি তাই দিচ্ছি। তারপরে এখানে আমি একটি কি বলে একটা পোস্টই রাখলাম। পোস্টে রাখলে বড় হয়ে যাবে, পোস্টে রাখা যাবে না। আইকন বা অন্য কিছু আইকন বক্স। থাকুক, আমি আমার ইচ্ছে মতো এগুলো রাখলাম। এখন আমি চাচ্ছি যে না, আমার এই সেকশনটা থাকবে এটার উপরে। কিভাবে করব? তখন আমাকে কি করতে হবে, এইখান থেকে এটাকে ধরে, দেখেন ধরে ফেলেছি, এখানে উপরে নিয়ে ছেড়ে দিব। মানে এটা হচ্ছে পুরোটা সেকশনটাকে যদি আমরা কোথাও নিতে চাই বা মুভিং করতে চাই, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। দিতে চাই, তখন ওইটাতে। আর যদি আমি বলি যে না, এটাকে আমি ডিলিট করে দিব, তাহলে কিভাবে করব? এই যে দেখেন, এখান থেকে ক্রসে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাচ্ছে, গেল। তারপরে আপনি চাচ্ছেন উপরে নেবেন, এটার উপরে অটোমেটিক্যালি নেবেন, প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন উপরে আপনার একটা নেওয়ার জন্য একটা অপশন আসে, আপনি এইভাবেও উপরে নিতে পারবেন। দেখেন এই যে উপরে নেওয়ার জন্য অপশন আসছে, আবার প্লাস দেন, দেখেন উপরে বলতেছে যে তুমি উপরে নিতে চাও, এই যে নাও, তুমি উপরে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এভাবে আপনি উপরেও নিতে পারবেন। তারপরে এখানে আরেকটা বিষয় আমাদের দেখার আছে, সেটা হচ্ছে কলাম সেটিং। জি স্যার, এই জিনিসটা আমার অনেক সমস্যা হয়েছিল, পরে আমি নিজে নিজে খুঁজে বের সেকশনের করছি। ভিতরে কলাম আছে, এই যে 2 সেকশনের 2 পার্ট কলাম। কলামের আপনি নির্দিষ্ট উইথ দিতে পারবেন, উইথ সেট করতে পারবেন। এখানে একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে, দেখছেন? এই যে উইথ আপনি সেট করে নিতে পারবেন। আমি আপাতত 50 না, আমি একটা 60, একটা 70 আর একটা 30 নিচ্ছি। স্যার সেকশনের ভিতরে আরেকটা সেকশন কিভাবে নিয়েছিলেন? ওটা দেখাবো আজকে দেখাবো। ভার্টিক্যাল অ্যালাইন, টপ, মিডিল, এগুলো আসলে ভিতরে কন্টেন্ট না রাখলে বোঝা যাবে না। এখানে একটা হেডিং রাখেন এবং এইখানে আবার একটা হেডিং রাখেন, ঠিক আছে? এখন এই কলামে আসেন। ফার্স্ট যে কলামটা, এটা কিন্তু ফার্স্ট কলামের কাজ। ফার্স্ট কলামের ভিতরে আমি একটা
এটা মিডিলে দিয়ে দিলে আপাতত কাজ করবে না, ডিফল্ট থাকুক। উইজার্ড স্পেসিং 20, এটাকে একটু, এখন এটাও কাজ করবে না। এটা একটু স্টাইল দিয়ে আসেন, এই কলামের একটু স্টাইল দিবেন, কলামের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে আলাদা ইমেজ, যা খুশি। ওকে, এই ছিল ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের স্ক্রলিং ইফেক্ট এগুলো দেখাবো না, কারণ এগুলো আগেও দেখাইছি। ইমেজ নিয়ে কীভাবে করা যায় এগুলো দেখানো আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে এটার উপরে দিতে পারবেন, এগুলো কিছু না। এখানে একটা ব্লেন্ড মোড আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি দেন একটা গ্রেডিয়েন্ট, সরি, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে একটা ইমেজ দেন, ক্লাসিক কালার, পাইছে বাট দেখা যাচ্ছে না। অপাসিটি বাড়িয়ে দেন বা কমিয়ে দেন, দিতে পারেন। দুইটার ভিতরে কম্বিনেশন হবে তো, কালার এবং এটার ভিতরে। এটাকে একটু প্যাডিং দিয়ে আসি, তাহলে মূলত বোঝা যাবে আসলে। 50% প্যাডিং দেন, সব জায়গায় 50% না, আমি শুধুমাত্র দিব হচ্ছে টপ এবং বটম, এটা কেটে দেন। এলিমেন্টের কাজ করার একটা সুবিধা কি, যে আপনার এখানে যেখানে কাজ করতেছেন এই সাইডে যে এরর একটা সিম্বল আছে, এখানে ক্লিক করলে পুরোটা টুলস চলে যায়, ফুল স্ক্রিনে চলে আসে। হ্যাঁ, কিন্তু অন্যগুলোতে তো আমরা দেখছি আলাদা একটা ট্যাব নিয়ে দেখা লাগে, কিন্তু এখানে আমি সরাসরি যে ওকে, আমার লেআউট চলে এসেছে। স্টাইলে আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ছিলাম, তাই না? কলামের ভিতরে ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিইনি, ওভারলেতে ইমেজ নিয়েছি। তো এখানে দেখেন অপাসিটি কাভার, অপাসিটি কমানো যায়, বাড়ানো যায়, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তারপর সিএসএস ফিল্টার আছে, এখানে ব্লেন্ড মোড আছে। ব্লেন্ড মোডটা কি একটু খেয়াল করুন, আমাদের ইয়েতে ছিল কিন্তু, কি বলে, মিক্সার স্যার, ব্লেন্ডার তো হচ্ছে মিক্সার। এরকম অপশনটা কিন্তু আমাদের ইয়েতে ছিল, ওই যে কি বলে ওইটা, ডিবিতেও কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছি, তাই না? ব্লেন্ডার বলি না, ওটা ব্লেন্ডার হচ্ছে মিক্সার, আবার ব্লেন্ডার হচ্ছে মিক্স, এরকম আর কি। দেখেন এইটা আপনি এখানে করতে পারবেন। আমার এখানের কলামটার কিন্তু সাইজ বড় হয়েছে, বাট এই কলামটা কিন্তু ছোটই রয়ে গেছে। এই কলামের সাইজ ছোট রয়ে গেছে না, আপনি চাইলে এটাকে একটু ছোট, একটু বড়, আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। ঠিক আছে, এটাকে কেটে দিয়ে আমি এখানে একটা আইকন বক্স নিয়ে আসি। এটা হচ্ছে দুইটা কলামের ডিজাইন কিভাবে করবেন, এটা হচ্ছে বিষয়। এখন আমি এই কলামটাকে ধরে একটু ডিজাইন দিব, একই জিনিস। আপনারা মাঝে মধ্যে একটু খেয়াল করবেন যে এই যে একটা ভিডিওর চিহ্ন যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন, বোঝা যায়। এটা যদি কখনো বন্ধ হয়ে যায়, আপনাদের কারো নজরে আসে, তাহলে আমাকে জানাবেন। এবং এটা বন্ধ হয়ে গেলে এখানেও একটা অপশন আসবে এরকম। আর আরেকটা অপশন দেখা যায় স্যার, ওই যে কার্সরের মতো যে নিভে জলে লাল যে বর্ডারটা লাল এখানে, এটা মাঝে মধ্যে যদি আপনাদের নজরে আসে, যে দেখা যান যে বন্ধ হয়ে গেছে, তাহলে আমাকে জানাবেন। এটা আপনাদের ভালোর জন্যই, কারণ ভিডিও হবে না, বাট আপনারাও কিছু পারবেন না পরে। জি স্যার, স্যার এগুলো তো সব নতুন লাগতেছে, এই জন্য ভিডিওটা একটু বেশি ঝামেলা হবে। আমি ভার্টিক্যাল অ্যালাইন টপ লেফট যাই দেই না কেন, সমস্যা নাই, এখানে তেমন কোনো সমস্যা নাই। উইজার্ড স্পেসিং সমস্যা নাই, এগুলো আমরা পারি। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি হোভারে দিব,
নরমালি দিব না, হোভারে একটা গ্রেডিয়েন্ট দিব। দেখেন হোভার করলে আসে, বাট নরমালি কিন্তু আসে না। ওকে, ওটা আমি আর তেমন কিছু করছি না। ট্রানজিশন ডিউরেশন তাড়াতাড়ি আসবে না আস্তে আস্তে আসবে? এখানে বর্ডার দেওয়া যায় এবং এটার কালারগুলো চেঞ্জ করা যায়, এগুলো আমি করব না। না করে আমি এখানে আসব, অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে আসার পরে একটা জিনিস খেয়াল করুন, এখানে আপনি মার্জিন নয়, এখানে একটু প্যাডিং দিয়ে দেন। হোভারের কালারটা যাই আছে আছে, সমস্যা নাই। মোশন ইফেক্ট, স্ক্রলিং ইফেক্ট আছে এটার ভিতরে আছে, এগুলো আছে আপনার ফেড ইন, শুধু এটা ফেড ইন হয়ে আসবে। অথবা এরকম আসবে, সমস্যা নেই, আসলো, আপনি দিলেন। এখানে অ্যাডভান্সের ভিতর থেকে একটা জিনিস একটু ঝামেলা করে আসি আমি। একটা জিনিস ভুলই হয়ে গেছে, 1 মিনিট। কালারটা হোভারে নয়, কালারটা আমি এখানেই দিই, নরমালি দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি মাঝখানে নিয়ে আসলাম এটাকে, ওকে। এবং আমি এইদিকে আরেকটু প্যাডিং দিয়ে দিই যাতে এই জায়গাটা ফাঁকা না থাকে। এখানে আরেকটা বিষয় আছে, সেটাকে বলা হয় জেড ইন্ডেক্স। দেখুন আপনি কোনটাকে আগে কোনটাকে পরে রাখতে চাচ্ছেন। আপনি যদি এটাকে উপরে আনতে চান তাহলে জেড ইন্ডেক্স বাড়িয়ে দেন, এটাকে দিয়ে দেন হচ্ছে 5, সরি এটাকে আপনি জেড ইন্ডেক্স দিবেনই না, কারণ এটা তো নর্মালি উপরে আছে, অলমোস্ট উপরে আছে। এখান থেকে আপনি এই কলামে এসে জেড ইন্ডেক্স ব্যবহার করেন। জেড ইন্ডেক্স যেটা উপরে রাখবো এটা আমরা প্লাস, এটা উপরে উপরে উঠে আসছে এবং এটা নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা ছিল জেড ইন্ডেক্সের ব্যবহার। আমি আরও পরে দেখাবো এটা নিয়ে, আপাতত এটা আমি এরকমই রাখছি। তো আশা করি আপনারা কলাম কিভাবে ডিজাইন করবেন, কলামটা কিভাবে ডিজাইন করবেন, এবং এটা আশা করি আপনাদের কলাম এবং সেকশন নিয়ে আর কোনো জটিলতা থাকলো না, নাকি আরও আছে? ডিজাইন আপনি করতে পারবেন, বাট ধরতে পারবেন কিনা এটা হচ্ছে মূল বিষয়। সিএসএস এ আমরা কি করেছিলাম, আমরা শিখেছিলাম যে কাজ করতে হলে প্রথমে ধরতে হবে, তারপর সাইজ করতে হবে। প্রথমে ধরো তারপর সাইজ করো, প্রথমে ধরো তারপর সাইজ করো। ধরতে যদি না পারেন তাহলে সাইজ হবে না। আর বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো এমন কোনো কঠিন বিষয় নয় যে আপনি নিজে নিজেও যদি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনি বুঝবেন না যে এখানে কি আছে না আছে। আর মোটামুটি একটা ধারণা তো দিয়ে দেওয়া হয়েছে। স্যার ধরার ক্যাপাসিটি মানে কি বলে কলা কৌশল জানতে হবে আর কি, কলা কৌশলগুলো আমাদের স্যার একটু ক্লিয়ার করে দেন একটা সময়। ওকে, এই ছিল মূল বিষয়। আশা এইটুক দেখেন হয়ে গেছে খুব সুন্দরভাবে। স্যার আমি একটা জিনিস মানে একজনকে নক করতে যাচ্ছি এখানে। বলেন। জিডি কামরুল ভাই, আপনি কি আপনার আইডি কত? আপনার নাম তো নাই লিস্টে। জিডি কামরুল ভাই আপনি আছেন? কামরুল হাসান, কামরুল হাসান শুনতে পাচ্ছেন? স্যার ওনার নাম লিস্টে নাই, তারপর জি স্যার উনি ফাইবার অ্যাকাউন্ট এখনো দেন নাই। আপনার ফাইবার অ্যাকাউন্ট কোথায়? হ্যাঁ মানে কথা বলে না এখন। কামরুল হাসান ফাইবার অ্যাকাউন্ট করছেন? ফাইবার অ্যাকাউন্ট করেন নাই? আপনি ফাইবার অ্যাকাউন্ট করেননি? তো কথাই বলেন না, সমস্যা হলেও বলেন যে সমস্যা কি বা কি লেন, কথা তো বলবেন।
ভাই নেটওয়ার্কের প্রবলেম মনে হয় ওনার, মেসেজ করেন তাহলে, কথা না বুঝলে আপনি। স্যার আমার গিগটা কালকে মানে এর আগে তো করছি, তারপর আমি নতুন করে আবার গিগের মধ্যে কিছু পরিবর্তন আনছি স্যার। একটা পিডিএফ অ্যাড করলাম, তারপরে গিগের মধ্যে 3টা ইমেজ দিয়েছি। এ, যদি একটু চেক দিয়ে দেখতে নাকি যে আসলে কোথায় কোনো আপনি মেসেঞ্জারে দিয়ে রাখেন। দিয়েছি স্যার, এই চেক দিয়ে রাখছি আচ্ছা, এখন। হ্যালো স্যার। জি কামরুল হাসান, আপনার ফাইবার অ্যাকাউন্ট করেন নাই? স্যার আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, তো ওটাতে সমস্যা করতেছে। এখন আমি নতুন করে খুলে তো ওটা দিব আর কি, আজকেই করে ফেলবো। আজকে দিবেন? জি, আগেরটাতে করতে চাইছিলাম আর কি, তো ওটা সমস্যা করতেছে। বাদ দেন, আগেরটা নতুন দেন। নতুনদের প্রতি ফাইবারের একটু আলাদা একটু থাকে। হ্যালো, আসসালামু জি স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? ইসমাইল মজুমদার। জি ভাই। কি অবস্থা আপনার? স্যার আমার ওই যে ফাইবার অ্যাকাউন্টটাতে করছিলাম, এটা জমা দেওয়া হয়নি আর কি। দিয়ে দেন এখন এখন। কমেন্ট বক্সে না, ওই যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেন। জাহাঙ্গীর ভাই, এটা কি আপনার মেসেঞ্জার দিমু? যদি আপনি আমার মেসেঞ্জারে নক করে দেন, ওই যে আমি মেসেজ দিচ্ছি, আপনি ওইটাতে আমার পার্সোনালি ইনবক্স করে দেন, তাহলে আর কি কাজ করা হবে। স্যার গিগটা একটু চেক করে দেখেন। ফটোশপে এগুলো করছি, গিগ ইমেজ গুলো ফটোশপে করছি, তাদের সাইজ অনুযায়ী করছি। এটা পিডিএফ স্যার, এটা কিন্তু পিডিএফ এ অ্যাড করে দিছি। উপরে ক্লিক করলে আপনার 2টা শো করে আর কি। সিম্পল দিছি আর কি, আপাতত পিডিএফ এর জায়গাটা খালি রাখিনি স্যার। আচ্ছা, আবার সুন্দর করে পরে দিয়ে দেবো আর কি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর উনি যে কাজটা দিছে ইয়েতে, ওটা তো মেবি ডিবি দিয়ে করা না, ওটা তো মেবি কোনো একটা ম্যাগাজিনের থিম দিয়ে করা। হ্যাঁ, ডিবির গুলো দিতে পারলে সমস্যা নাই, সবচেয়ে ভালো হতো। পরবর্তীতে চেঞ্জ করে দিব আর কি। আপাতত এগুলা এই মানে সেকশন গুলা খালি রাখি না কি, যে অপশন গুলা খালি রাখলে সমস্যা। ওগুলো মোটামুটি একটু ফিল আপ করে দিতে পারলে গিগটা পরিপূর্ণভাবে র্যাঙ্ক করতে পারে আর কি। ভিডিও দিতে পারলে আরো বেটার, ভিডিও দিলে এটা সবাই দেখে। আর এই ডেসক্রিপশন গুলো স্যার আমি প্রায় 6-7টা গিগ ওপেন করছি আলাদা করে, এই দিক থেকে একটু ওদিক থেকে একটু এভাবে মিলাই মিলাই নিয়ে নিছি আর কি। এই সাইট বানান বাই বলেছে। লাস্ট, তারপরে লাস্টে যেটা লিখছে ওয়ার্ডপ্রেস ডেমো থিম ইনস্টল, এটা তো ডেমো থিম হবে না, এটা তো কোনো একটা। হুম, এই যে এটা ঠিক করবেন। জি স্যার। ওয়ার্ডপ্রেস ডেমো ইনস্টল দিবেন, থিম না। আচ্ছা স্যার। থিমটা কেটে দিবেন। জি। প্রাইসিং, তারপরে অথবা ওয়ার্ডপ্রেস থিম ডেমো ইনস্টল এটা দিতে পারেন আপনি। জি স্যার। স্যার এদিকে একটা সমস্যা স্যার, এই যে নিচে আপনার এই যে ট্যাগ গুলো আছে না, ট্যাগ গুলো আমি 5টাই দিছি, কিন্তু আমার এখানে শো করে 3টা, বাকি 2টা শো করে না। অনেকবার চেষ্টা করছি। এই যে এটা হ্যাঁ, ট্যাগ গুলো আপনার 5টাই দিই, কিন্তু 3টা শো করে। চেঞ্জ করে দেখছিলেন? আরো কার্ডটা যেন দেখলাম স্যার। 3টা শো করে। হ্যাঁ, 3-4 বার শো ইয়া করছি, এডিট করছি, তারপরে সেম মানে হয়তো আপনার যে ট্যাগ গুলো আছে যেমন কাস্টমাইজেশন, তখন আসে আপনার মাইক কি মানে না। এক এক সময় কি এক একটা আসে, এরকম কোন অপশন আছে? হ্যাঁ, এক এক সময় এক এক আসে, ঘুরে ঘুরে 3টেই আসে, মানে আচ্ছা, বিভিন্ন তাহলে এখানে অপশনই আছে 3টা শো করবে, বাট আপনাকে নিবে হচ্ছে 5টা, এবং সে কিছু সময় পর পর চেঞ্জ করে করে দেখাবে, এমনটা হতে পারে। আর আপনার তো এটা মানে গ্রাফিক্সের অ্যাকাউন্ট ছিল, তাই না?
জি স্যার। তাহলে তো আপনার এখান থেকে মার্কেট থেকে কাজ নেওয়া খুবই সহজ আপনার জন্য। জি স্যার। কাজ আসলে এক্সপার্ট না, যার কারণে আইডির আপনার যে অবস্থা। ক্লায়েন্ট যারা আছে, হ্যাঁ, জি তাদেরকে স্যার। বলবেন যে আমি ওয়েব ডিজাইনের করি, তোমাদের কারো যদি ওয়েবসাইট লাগে তাহলে আমাকে নক করো, তাদেরকে বলবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার অলরেডি তারপরে তো উনি তো চাইলে ওই যে টেমপ্লেট বানাতে পারে, ওই এইচটিএমএল হ্যাঁ, টেমপ্লেট আপনি গুলা। এইচটিএমএল টেমপ্লেট বানাতে পারেন, এগুলো অনেক চাহিদা। এইচটিএমএল টেমপ্লেট আমার আগের ব্যাচের একটা আছে, উনিও এটা করে, উনিও গ্রাফিক্স ডিজাইনার, উনি এগুলো পারে। মানে আমার আর আপনি পেজি টেমপ্লেট বানাতে পারলে ক্লায়েন্টকে বলে আবার আপনি পেজি টেমপ্লেটটাকে এইচটিএমএল করার ওই সুযোগটা নিতে পারবেন। মানে এটা আপনার আপনার পিএইচডি টেমপ্লেট সুবিধা। বানিয়ে দিবেন, ওইটা আবার এইচটিএমএল এ কনভার্ট করে দিবেন, পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, এটা দেখতে গো স্যার, এটা একটু আসলে আমার এটা দেখা লাগে আরো পিএইচডি পারবেন। কাজ করে। সামনে সামনে সিএসএস এর আরো অনেক যে ফাংশনগুলো আছে, বিফোর আফটার, হ্যাঁ, তারপরে কি বলে ট্রান্সফর্ম, এগুলো তো দেখানো হয় নাই আপনাদের। এগুলো যখন ওই 40টা ক্লাসে পরে গিয়ে দেখাবো, তখন আপনাদের সিএসএস এর আরো অনেক প্রপার্টি আপনাদের জ্ঞান আহরণ হয়ে যাবে। সিএসএস নিয়ে একটা একটা পার্টও বাকি থাকবে না যে আপনি পারবেন না এমন কোনো নাই, সিএসএস এবং এইচটিএমএল এর বস হয়ে যাবেন আপনারা। স্যার আমি এটাই চাইতেছি স্যার, আমি এই চাইতেছি কোনটা যে কাস্টমাইজ করে যেগুলো করেন আপনি কিন্তু তার অটোমেটিক আগে না। আপনাদেরকে মার্কেট প্লেসে টিকে থাকতে হলে ওয়ার্ডপ্রেস ইজ ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেস ছাড়া আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, এবং ওয়েবসাইটের কাজগুলো আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে। এই জন্য আমরা তৈরি করে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছি, যে আগে আপাতত মার্কেটে টিকে থাকার মতো একটা পর্যায় তৈরি হোক, তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো শিখে ফেলবো। তাহলে আমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, তাই না? আছে কি কারো কোনো সমস্যা? না স্যার। কলাম সেকশন সমস্যা আছে? আমি যদি কাউকে বলি এরকম আরো 3টা কলাম এখানে নেওয়া যাবে না, এখানে 3টা কলাম, 3টা কলামে আলাদা আলাদা 3টা টাইটেল আমি রাখলাম, সরি, এখানে একটা হেডিং এবং এখানে একটা হেডিং আমি রাখলাম। তো আমি যদি চাই এই যে 3টা হেডিং আমি নিয়েছি, 3টা হেডিং এর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা হবে, তাহলে কোথায় গিয়ে আমাকে ধরতে হবে, ই করতে হবে, স্টাইল দিতে হবে। কোনটা স্যার? এই যে তিনটা হেডিং এর এই যে কালার, 3টে হেডিং যে আমি নিলাম, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে কোনায় এখানে কোনায় আমরা- লেখা আছে। এই যে কলমের আইকন যে দেখা আমরা কি যায়, এখান থেকে দিতে পারবো? দেখেন তো, জি স্যার, এখান থেকে দেওয়া যাবে। এখান থেকেও দেওয়া যাবে, কিন্তু আপনি চাইলে কলামে দিতে পারবেন। ডিবিতেও কিন্তু এমন অপশনটা ছিল, আপনি চাইলে মডিউলের পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আবার ওই আপনার কি বলে কলামের পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। বাট একটা ডিজাইন করতে গিয়ে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে গিয়েছিল। আমাদের উপরে মডিউলের ভিতরে নিয়েছি ইমেজ, ইমেজের ভিতরে ইমেজ ইমেজটাকে নিয়ে, বানাই নিয়ে ইমেজের ভিতরে আর একটা ইমেজ নিয়ে আমরা কিন্তু করেছিলাম ওভারলে দিয়ে, মনে আছে? এরকম যদি সময় প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, তখন আমরা একটা কলামের ভিতরে দিব আর একটা এখানে ইমেজ নিয়ে নিব, মডিউল বা এখানে উইজার্ড যাই বলেন না কেন। ঠিক কি না? কথা কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। মডিউলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, আবার ওই যে কলামের মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ কলামের দিতে পারি ভিতরে আবার একটা। সেকশনের ভিতরে আমরা ইমেজ দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। মানে অনেক কিছু তিনটা আছে, কিন্তু আমরা তো- অনেক কিছু শিখেছি, বোঝা যাচ্ছে না, বাট শিখেছি কিন্তু অনেক কিছু। তাহলে এইখানে এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আশা করি নেই সেকশন এবং কলাম নিয়ে। কলাম আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, অ্যাড নিউ কলাম, আরেকটা কলাম আপনি বাড়াতে পারবেন। এই যে দেখেন আরেকটা কলাম এখানে বেড়ে গেছে। আর আপনি যদি চান এখান থেকে স্টাইল নেভিগেটর হিসেবে ভাই বের করে নেবেন। এই যে এখানে নেভিগেশন আছে, এটা আরো পরে দেখাবো, আপাতত নয়, এটা নিয়ে আপাতত টেনশনের কিছু নাই। আচ্ছা, এলিমেন্টের কি লেয়ারের অপশনটা আছে? যে আপনি লেয়ার অপশন দেখাইছিলেন যে শর্টকাট হ্যাঁ হ্যাঁ, ধরে ধরে কাজ করবে, এই যে নেভিগেশন, এটাকে নেভিগেশন বলা হয় এখানে। এটাই না? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখানে এই যে প্রথমে একটা সেকশন নেওয়া হয়েছে, এই যে দেখেন এই যে সেকশন, সেকশনের স্যার ভিতরে একটা জিনিস কি, হেডিং এর ওই যে ভিতরে আমরা আবার, হ্যাঁ, এই যে কলামের ভিতরে আইকন বক্স দেখছেন, তারপর আবার সেকশন যান, সেকশনের ভিতরে এই যে কলাম, একটা ফুল উইথ কলাম, তারপরে হেডিং আইকন বক্স, এই যে হেডিং আইকন বক্স, এরকমই। স্যার ওই ডিবিতে কিন্তু একটা অপশন আছে, আপনি যখন কাজ করেন ওইখানে একটা আলাদা একটা নাম দিয়ে সেভ করতে পারেন। এখানে কিন্তু এখানেও সরাসরি এখানেও নাই। পারবেন, এখানেও পারবেন, দেখাই দিব, এখানেও নাম দেওয়া যায়, সেকশনের নাম দেওয়া যায়।
দেখা দিবনি। ওকে, আপাতত এই পর্যন্ত আমাদের সকলেরই ক্লিয়ার। আমরা নতুন কিছু অপশন আসলে এখন শিখব। এটাকে সব আমি কেটে দিচ্ছি। আপডেট, আমি যেটা করব এখন এখানে এগুলো রাখবো না, সব সরিয়ে দেব। এখান থেকে সেটিংসে যান, এলিমেন্টের ফুল উইথ না, এলিমেন্টের ক্যানভাস, সব চলে গেছে দেখছেন। বাট এখানে একটা রিলোড দেন। কিছু আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কাজ করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে স্যার। সেটা হচ্ছে স্যার আমি কয়েকটা ইমেজ আপলোড করতে গেলে মানে ওগুলো বলতেছে যে স্পেস অনেক বেশি, ওগুলা হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি তো ডিবিটা স্যার আনইনস্টল করি নাই, তো আমি নতুন পেজ করে ওখানে এলিমেন্টরি দিয়ে কাজ করছি। তো পেজের নামটা না স্যার, আমরা যে সাইটটা আপডেট করে দেখি না, ওখানে পেজের নাম স্যার থেকে যায়। যেমন আপনারটাতে স্যার মানে আপনি যে ইয়ে করতেছেন, আপডেট দিচ্ছেন, এখানে কিন্তু স্যার কোনো নাম আসতেছে না। এই যে পেজ টাইটেল জি 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 স্যার, এটা দেখাইছি, আপনার হয়তো খেয়াল নেই। সেটিংসে গেলে দেখেন এই যে হাইড টাইটেল, যখন এটাকে অন করে দিবেন তখনই দেখবেন এটা আইসে পড়ছে। বাট এখানে আসবে না যদি আপনি এটাকে এলিমেন্টর ক্যানভাস না করে ফুল উইথ দিয়ে দেন। দেখেন এখন টাইটেল এখানে আসবে। আসতেছে না? আসবে, অবশ্যই আসবে। হাইড টাইটেল, এই যে অ্যাবাউট আছে, এই টাইটেলটা এখানে শো করবে। আপনি কি করবেন, আপনি এটাকে হাইড করে দিবেন। এই যে এটাকে হাইড করে দিবেন, হাইড করে দিলেই দেখবেন এটা আর শো করছে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আর আমার স্যার স্যার এটা কি সাবডোমেনের জন্য হচ্ছে কিনা জানি না স্যার। কয়টা ইমেজ? স্যার এই দুইটা ইমেজ, মানে আমরা একটা কি বলে ওয়েবসাইটে কাজ করছিলাম স্যার, হৃদয় ভাইও আমারটা দেখছে স্যার, উনিও দেখছে যে হয় নাই। মানে এটা কেন স্যার হয়েছে এরকম স্যার, আমি তো বুঝতে পারি নাই, উনিও ব্যাপারটা ফাইন্ড আউট করতে পারেনি। নোটিফিকেশন কি আসছে আপনি যে হয় না, ওটা নোটিফিকেশন কি দেখাইছে ওরা? ওখানে বলতেছে যে মানে সাইজটা অনেক বড়, এই টাইপের কি যেন একটা দেখাচ্ছিল। ইমেজ সাইজটা বড় স্যার, ইভেন স্যার সাইজটা বড় ছোট করেও দেখছি স্যার, তারপরেও ওটা তারা মানে নিচ্ছিল না। ওটা কি ফাইল তাই বলেন তো? এসভিজি স্যার খুব সম্ভবত এটা কি বলেন ট্রান্সপারেন্ট যেগুলো স্যার ওগুলো হয়েছে, কিন্তু ওটা স্যার কি ঠিক আমি বলতে পারবো না। ফাইলটা কি একটু চেক করে দেখেন তো, ওটা কি ফাইল? হৃদয় ভাই আপনি আছেন? হৃদয় ভাই, হ্যাঁ আমিও একবার এরকম প্রবলেম করছিলাম। হ্যাঁ ভাইয়া, জি বলেন। প্রবলেমটা হচ্ছে কি, ওনার যে ইমেজটা না, এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা একটা সাইটকে ক্লোন করতে চাচ্ছিলাম আর কি, মানে একটা টেমপ্লেটকে দুজন একসাথে কাজ করতেছিলাম। আচ্ছা, তো ওই সময় আমরা আমার সাইটে থেকে আপলোড হচ্ছে, ওনার সাইটে আপলোড হচ্ছে না। তো ওনার প্রবলেম দেখাচ্ছে যে সার্ভার অনেক বিজি এন্ড সাইজ অনেক বড়, এজন্য ওনা নিচ্ছে না আপলোডটা। বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে ওনার সাইটে আগে ডিবি আছে, ডিবি থিমটা আছে। তারপরে হচ্ছে সেই সাথে এখন আবার ওইখানে এলিমেন্টর ইনস্টল করা হয়েছে, ডিবির পেজগুলো তৈরি করা আছে। সেই সাথে আবার এখন এলিমেন্টর দিয়ে পেজ তৈরি করতে গেছে। আমরা যে ডিবি এবং এলিমেন্টর যেটাই ব্যবহার করতেছি না, এটা কিন্তু ফ্রেশ ভার্সন নয়। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? তো ভাইয়া আমি তো আমার সাইডে তো অলরেডি ডিবি আছে, আপনারটাতে ডিবি আছে, সমস্যা ডিবি করেনি। পেজগুলো কাটটাই করবে না এমন মানে আগেই বলা যাবে না। অনেক সময় অনেকের সাইটে সমস্যা করে, আবার অনেকের সাইটে করে না। অনেক সময় দেখা গেছে যে আমরা যখন লোকাল সার্ভার নিয়ে কাজ করেছি, আমাদের অনেকের সার্ভারেই ডিমো ইম্পোর্ট হয়েছে ডিবির, অনেকের সাইটে হয়নি। আবার কারো হয়েছে বা ব্যাকএন্ডে কাজ করেছে, ফ্রন্ট এন্ডে কাজ করেনি। আবার অনেকে আছে যার সব জায়গায় কাজ করেছে কিনা, এমন হতেই পারে। এটা হতেই পারে আপনার ওই সমস্যাটার কারণে ওই তানজিনা আপুর ওইটা কাজ করতেছে না, আর কোনো সমস্যা নেই।
তাহলে আমাদের ডিবিটা আনইনস্টল করতে হবে তাহলে, ডিবিটা তাই না? আনইনস্টল করে দেন। স্যার আরেকটা বিষয় আমার জানা ছিল, আমরা যখন একটা থিম ইনস্টল করে নিই তাহলে কি ওই থিমটা যে স্পেস ওই স্টেপটা আমাদের দখল করে নেয়, আমরা অ্যাক্টিভ করি আর না করি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে মেবি আপনি যে db.code করতেছেন ওটা তুমি কয়েকটা থিমে অ্যাক্টিভ ইনস্টল করা আছে, হ্যাঁ ওটা প্রায় 3.5 MB মতো স্পেস নিচ্ছে। না আমি কেন বললাম ওই যে, কারণ আপনি করতেছেন জাস্ট এলিমেন্টার দিয়ে কাজ, সিঙ্গেল একটা পেজ, তো একটা পেজে তো এত স্পেস হওয়ার কথা না। পরে বলতাম তাহলে থিম গুলোই রয়ে গেছে এই জন্য। ওখানে সবাই গিয়ে ঝামেলা করতেছে, সবাই গিয়ে মাতবরি করতেছে, বুঝছেন? এই জন্য ডিবিএ মাতবরি করে, এলিমেন্টরে মাতবরি করে, সবাই মাতবরি করে, সব মাতবর এক জায়গায় হয়েছে, এখন গন্ডগোল লাগছে করে তুই না আমি, আমি না তুই, এই সেই একটা হজবরল অবস্থা, আর কিচ্ছু না। স্যার আমি তো যাচ্ছিলাম স্যার ডিবিতে এতদিন যে কাজগুলো করছি ওগুলো যদি স্যার ব্যাকআপ হিসেবে রাখতে পারতাম তাহলে ডিবিটা আনইনস্টল করে দিয়ে তারপর শুধু এলিমেন্টর দিয়ে কাজ করতাম। কিন্তু স্যার আপনি যেটা দেখাইছিলেন আমাদের ডাব্লিউপি ভিভিড যেটা, ওটা দিয়ে স্যার ওটা দিয়ে তো আমরা করতে পারি নাই। ওটা জাহাঙ্গীর ভাইও আমার স্ক্রিনে এসে উনি দেখছে যে এটা হচ্ছে না স্যার। আচ্ছা, সাবডোমিনে ঝামেলা করতেছে, বুঝতে পেরেছি। ওইটা এটা হচ্ছে স্যার পিএইচপি যে ইয়েটা আছে লোকেশনটা ওইখানের, ওই পিএইচপি লোকেশনের সাইজ ফাইলে কোন প্রবলেম করতেছে, ওই যে বিবিদের যে পিএইচপিটা আছে ওইটাতে। আচ্ছা, আমি নতুন একটা প্লাগইনসের কাজ দেখাই দিবনি, ঠিক আছে? নতুন একটা প্লাগইনসের কাজ আমি আপনাকে দেখাই দিবনি, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। জি স্যার, তাহলে স্যার ওটা আনইনস্টল করে দিয়ে স্যার একদম ফেসবুক এলিমেন্টর দিয়ে কাজ করা যাবে। ওকে স্যার আমি একটু এখানে একটু বলি যে ইয়ে যেটা আছে আপডেট প্লাস, যেটা ব্যাকআপের জন্য যে 4টা ফাইল ডাউনলোড করে, ডাটাবেস ফাইল, এমনি ফাইল, যতগুলো ফাইল আছে সবগুলোকে আলাদা করে মানে ড্রাইভে নিয়ে যায়। হ্যাঁ, তো ওইগুলোকে যখন আমরা রিস্টোর করতে যাই তখন কি 4টা ফাইল একসাথে রিস্টোর করতে হবে না প্রতিটা একসাথে? 4টা ফাইল কি একসাথে আপনার জিপ করা থাকে? একটা ফাইলের ভিতরে জিপ করা থাকে? না স্যার, জিপ করা থাকে না, আলাদা আলাদা হয়ে যায়। আলাদা আলাদা থাকে। ওটা কোন প্লাগইনসের কাজ? আপডেট প্লাস। আপডেট প্লাস। এখন বিষয় হচ্ছে যে আপনাকে আমি কখনো ওটাতে করি নাই, ওটা আপনাকে আগে দেখতে হবে যে আলাদা আলাদাভাবে কাজ করে কিনা, বা একবার একসাথে কাজ করাতে হবে না, এটার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। অথবা আপনি ওই প্লাগইনসের যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশন পড়বেন। ডকুমেন্টেশন কিভাবে খুঁজে বের করতে হয় জানেন তো? আপনি ওইখানে ওই প্লাগইনসের নাম লিখে গুগলে সার্চ দিবেন, যে নাম লিখে সাপোজ ধরুন ডাব্লিউপি বিবিট ডকুমেন্টেশন অথবা এলিমেন্টর ডকুমেন্টেশন লিখে গুগলে সার্চ দিলে ওদের সাইট নিয়ে সাইটে আপনাকে দেখাবে যে এটার আসলে কি কি নিয়ম কানুন আছে, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলোকে ব্যাকআপ করাতে হবে, কিভাবে প্লাগইনসের কাজ কোথায় কি আছে না আছে, এগুলো ডকুমেন্টেশনে সব কিছু দেওয়া আছে। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি করতে পারবেন কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমি আমার এটার জন্য 100+ ব্যাকআপটা ইউজ করি, এটা ভালোই মোটামুটি। আচ্ছা, তাহলে ওটা দিয়ে তানজিন আপুটা করে দেন না কেন? হ্যাঁ, হৃদয় ভাই করে দিবে আজকে। আপনি যেটা দেখাচ্ছেন ভাই, আপনি যেটা দেখাচ্ছেন উনি তো ওইটা ভাবে ইউজ করছে, আমি তো আর জানি না ওইটা। আচ্ছা, ওটা দিয়ে করে দিন, একটা দিয়ে আগে করে দেন, উনি আগে হাফ ছেড়ে বাঁচুক। কোনটা স্যার সমস্যাটা? একটা ব্যাকআপ আপাতত দিয়ে দেন উনাকে, উনি আপাতত অল ইন স্যার, অল ইন ওয়ান দিয়া তো, হ্যাঁ অল ইন ওয়ান দিয়েও করা যায়। অল ইন ওয়ান ভালোই, অনেকগুলি আছে, ব্যাকআপের প্লাগইন অনেক আছে, কিন্তু মানে পপুলার হইছে অল ইন ওয়ান। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন আমরা এখানে একটি সেকশন নিব, একটু ফুল উইথ সেকশন যদি নিই, একদম উপরে নিয়েছি দেখেছেন। এবং এখানে আমি কি করব, আমি এটাকে 2টা কলামে ভাগ করব। একটা দিব একদম ছোট এতটুকু, একটা রাখলাম বড়। আমি চেষ্টা করছি, এখানে একটু খেয়াল করুন, দেখেন সাইট লোগো অটোমেটিক নিয়ে নিছে। আমি আমার মতো করে সাজাচ্ছি কিন্তু এগুলো, হ্যাঁ তারপরে আছে এটাকে কি কি এনেছিলেন, মানে মডিউল? আমি মডিউল নিয়েছি, এটাকে কি বলে, সাইট লোগো।
আচ্ছা সাইট লোগো না। হ্যাঁ, তারপর নিলাম হচ্ছে ন্যাব মেনু। দেখেন আমাদের সবগুলো মেনু চলে আসছে, দেখছেন? জি স্যার। এখন এখানে তাহলে আমার নতুন করে আর কষ্ট করে বানাইতে হবে না ওদিকে যে এখান না, থেকে এটা করতে হবে। কোনটা পাইছে ওটাও আবার ব্যাপার আছে। এখানে কোনটা পাইছে, এই যে মেনু বানাতে হবে আগে, ঠিক আছে? মেনু বানাতে হবে, মেনু হরিজেন্টাল হবে না ভার্টিক্যাল হবে, এরকম হবে। তারপরে হচ্ছে মেনু ড্রপ ডাউন হবে কিনা, এটার উইথ যদি আপনি কমিয়ে দেন, এরকম করে দেন, দেখেন এভাবে পায়। এবং এগুলোর সাইজ আমি আস্তে আস্তে দেখাবো। আমি আপাতত এটা এরকমই দেখালাম, যে এরকম আপনি চাইলে করতে পারবেন। আপাতত আমি কিছুই নিলাম না, এটা যা আছে তাই আপডেট দিয়ে দিলাম। এখানেও ফাঁকা মাঠে শো করিয়ে রাখলাম। চাইলে আপনি ইমেজটাকে আনতে পারেন অথবা না আনতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সবার আগের যে অপশনটা, বেসিক যে আমাদের এরকম যা সবগুলো আগে করে নিই, ভাঁজ করে নিই, রিভার্স করে নিই। দেখেন এখানে আপাতত কোনো উইজার্ড দেখাচ্ছে না। এখানে শুরুতে আছে বেসিক, প্রো, তারপর আছে জেনারেল, সাইট, সিঙ্গেল এবং ওয়ার্ডপ্রেস। আমার বেসিকের ভিতরে কি কি উইজার্ড আছে একটু দেখে নিই। বেসিকের ভিতরে আছে ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর। এইগুলো নিয়ে মোটামুটিভাবে শেষ করব, কারণ এতগুলো উইজার্ড শেষ করতে গেলে 15 দিনের ক্লাসে এলিমেন্টর 15 দিন লাগবে। আমরা খুব সংক্ষেপে শেষ করে যাব। শুরুতে আমরা একটা ফুল উইথ সেকশন নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা ফুল উইথ সেকশন। এখন এই ফুল উইথ সেকশনের ভিতরে আমি দুইটা কলামে ভাগ করব, যদি দুইটা কলামে আমি নিতে চাই। দেখেন আমি দুটি ডুপ্লিকেট করে দুটি কলাম নিয়ে নিলাম। ওকে, এক মিনিট। এখানে আমি দুইটা আইকন বক্স নিচ্ছি। সবার আগে ইনার সেকশনটা নিয়ে কাজ করব, তো এই জন্য ইনার সেকশনটা আগে বোঝাচ্ছি। এই হলো একটা আইকন বক্স, এবং এখানেও আমি একটি আইকন বক্স নিব। এই হলো আইকন বক্স। আপডেট। চলে আসছে আইকন বক্স। এখন যে বিষয়টা হচ্ছে যে আমি আইকন বক্স নিয়েছি, দুইটা আইকন বক্স নিয়েছি। এখন আমি চাচ্ছি এই আইকন বক্সের উপর আরেকটা টাইটেল বসাবো। কিভাবে বসাবো? আমি চাচ্ছি একটা টাইটেল নিব আইকন বক্সের উপরে, বাট এই সেকশনের ভিতরেই নিব, আলাদা কোনো সেকশন আমি উপরে দিব না। আমি এই সেকশনের ভিতরেই একটা হেডিং নিব, বাট মাঝখানে নিব, উপরে নিব, দুইটার মাঝামাঝি থাকবে। কিভাবে নিব দেখেন তো, নিয়ে ছেড়ে দিলেই তো হবে, তাই না? যারা কাজ করেছেন এলিমেন্টর, জাহাঙ্গীর ভাই। স্যার ছেড়ে দিলে কি হইব স্যার? এখানে তো মনে হয় আরো প্রসেস করতে হবে, কারণ কি নিলে হয়তো এই যে দেখেন আমি যখনই নিয়ে যাচ্ছি তখন বলতেছে তুমি আমাকে দাও, এ বলতেছে না আমাকে দাও, এ বলতেছে আমাকে দাও, এ বলতেছে আমাকে দাও। কিন্তু আমি চাচ্ছি না এদের দুইজনকে কাউকে দিতে, আমি চাচ্ছি উপরে আলাদাভাবে দিব, বাট এই সেকশনের ভিতরে। কিভাবে দিব? অথবা আপনি যদি নিচে দিতে চান, নিচেও দিতে চান, পারবেন? দেখেন তো, বলে এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। কিন্তু আসলে তো তাকে দিব না, আমি মাঝখানে রাখবো, বাট এখানে রাখবো। কিন্তু আমি কিন্তু পারি এখান থেকে, সরি, উপরে, আমি যেহেতু উপরে নিব, উপরে আলাদা একটা সেকশন আমি নিই, একটি ফুল উইথ সেকশন নিয়ে এখানে কিন্তু আমি আমার এই হেডিংটাকে মাঝখানে ছেড়ে দিতে পারি, এবং এটার অ্যালাইনমেন্ট আমি মাঝখানে দিয়ে দিলাম। পারি কিনা? কাজ করে। বাট আমি এখানে দেখেন সেকশন কিন্তু হয়ে গেছে দুইটা, এই একটা সেকশন, এই একটা সেকশন, আলাদা আলাদা দুইটা সেকশন। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি একটি সেকশনের ভিতরে নিব, একই সেকশনের ভিতরে নিব, বাট এরকমই থাকবে। তাহলে সেটা কিভাবে নিব? স্যার ডিবিতে কিন্তু এই অপশনটা ইজিলি দেওয়া আছে, যে স্পেশাল, তারপর হচ্ছে মানে আরো কি 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 যেন এখানেও আছে। এখন আমি কি করব, আমি নিচে আলাদা এইরকম আরেকটা নিই, টু কলাম, তাই না? এখানে আবার আইকন বক্স নেন, এখানেও একটা আইকন বক্স প্লাস কি ব্যাপার, এ আবার কোথা থেকে আসলো?
স্যার এই জিনিসটা কিন্তু একটা আনকমন, মানে আপনি যেটা বলতেছেন যে আমার একটা সেকশনের মধ্যে উপরে একটা টাইটেল থাকবে আর নিচে দুইটা কলামের এরকম ইয়া থাকবে। একই সেকশনে দুইটা নিব। এখন হ্যাঁ এই যে আমি নিয়েছি দুইটা, কিন্তু আমি দেখেন কি করব, আমি এইভাবে না নিয়ে এই যে নিলাম, এখনও কিন্তু একই অবস্থা। এখনও যদি আপনি এখানে একটা হেডিং নিতে চান, তারা বলবে আমাকে দাও, তারা বলবে আমাকে দাও, তারা বলবে আমাকে দাও, তারা বলবে আমাকে দাও, কিন্তু বাট আমি এদেরকে কাউকে দিব না। দেখেন আমি খুব সহজে নেই। আমি প্রথমে একটা ফুল উইথ সেকশন নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি একটি ইনার সেকশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার সেকশন। এখন এই ইনার সেকশনের ভিতরে আমি দুইটা আইকন বক্স নিই। এ হচ্ছে আমার আইকন বক্স, এবং এখানেও হচ্ছে আমার আইকন বক্স। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে আসি আপনাদের, যেটা আমার আরো আগেই দেখানো উচিত ছিল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন যাতে আমরা বুঝতে পারি। সরি, কালোই দিলাম, এবং এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। দেখতে পাচ্ছেন চলে আসছে। ওকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা এখানে দেখুন, আমি যে হেডিংটা নিয়েছি এটা কি আলাদা একটা সেকশন নয়, এটা কিন্তু আলাদা একটা সেকশন, এটা আলাদা একটা সেকশন। দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সেকশন, এখানেও কিন্তু তাই পাচ্ছে। আপনাদের একটু মনে হয় উল্টা পাল্টা লাগছে। আমি একটা কাজ করে দিই, এলিমেন্টার ক্যানভাস না দিয়ে ফুল উইথটাই দিয়ে দিই। এ হচ্ছে আমাদের কি বলে একটা হেডিং, না আগেটাই ভালো ছিল, হেডিং লাগবে না আমাদের। এখন দেখেন আমি যদি এই দুই এটার ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বাট আমি এখানে কি করেছি, আমি এখানে একটা ইনার সেকশন নিয়ে ইনার সেকশনের ভিতরে আমি কি করেছি, দুইটা আইকন বক্স নিয়েছি। কিন্তু আমি যদি এখন আরেকটা একটা হেডিং নিতে চাই, দেখেন আমি এখানেই রাখতে পারি। খেয়াল করুন, এই যে একটা হেডিং আমি নিয়েছি এবং এটা অ্যালাইনমেন্ট মাঝখানে দিয়ে দিলাম, আপডেট দিয়ে দেন। দেখেন তো এখন এই হেডিংটা কি এই সেকশনের ভিতরে পাইছে না? স্যার এটা কি ইন্টারসেকশনের জন্য? ইয়েস, বাট স্যার আমার একটা কোশ্চেন স্যার, ওই যে এখানে দিস ইজ দা হেডিং, এখানে দুইটা অংশ না তার নিচেটাতে ইন্টারসেকশনটাতে, এখানে দুইটা, তো আমি চাইলে কি দুইটা দুই কালার দিতে পারবো? তো এক কালার হয়ে গেছে সবগুলা, মানে আমি চাচ্ছি যে দুইটা কালার এই আইকনগুলো না ব্যাকগ্রাউন্ডে, স্যার ব্যাকগ্রাউন্ডে, তাহলে তো আমি সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিব না, আমি তখন কলামের ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে একটা কলাম, এই একটা কলাম, এই দুইটা কলামে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আবার সেকশনে আলাদা রাখবো। বুঝেন নাই? মূলত কলাম ধরে ধরে কাজ করতে হবে। আমি দেখাচ্ছি, আগে আমি ইনারটা দেখাই আসি, এটা আগে শেষ করি, যেটা ধরেছি এটা আগে শেষ করি, ওটাতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যে দেখুন আমি যেটা বোঝাতে চাইছিলাম যে ইনার সেকশন আমরা কেন নিব আসলে। দেখেন এখানে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ইনার সেকশনটা আসলে কেন। জাহাঙ্গীর ভাই, রিয়াদ ভাই, অন্যান্য যারা আছেন তারা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার, আমার নেট প্রবলেম করছিল, বের হয়ে গেছিল। আচ্ছা, তানজিন আপু বুঝতে পেরেছেন? হাফসা খানম, স্যার আমি বুঝতে পারছি যে আমরা ইনার সেকশন কেন নিব। আমি কিন্তু প্রশ্ন করব একটু পর। জি স্যার, আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব, তখন কিন্তু উত্তর দিতে হবে। তার সেকশনে যদি আমরা কালার দেই তাহলে পুরো মানে ক্যানভাসে যে ফুল ওইটাতে পুরোটাতে পাবে, তাই না স্যার? ইয়েস। আর যদি আমরা আলাদা আলাদা করে চাই তাহলে আলাদা কলামে আলাদা দিব, কলামে দিব, এই কলামে দিব, এই কলামে আর এই কলামে দিব। স্যার এই জিনিসটা অনেক কনফিউশন থাকে অনেকের, আমারও ছিল। আমি যখন বেশিরভাগই ঝামেলা হয়। তার মানে আমরা যদি দুইটা বা তিনটা মানে সেকশন নিতে, তিনটা বা কলাম নিতে চাই, তাহলে একাধিক কলাম নিতে চাইলে আমরা ইনার সেকশনটা ইউজ করতে পারি, উপরে নিচে বা বামে ডানে। না 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 না, একাধিক কলামের জন্য আপনাকে ইনার সেকশন নিতে হবে না, আপনি এখানেও তো পারবেন, আপনি এখানেও আলাদা কালার দিতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার কালো না দিয়ে আলাদা দিতে পারবেন। আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, তখন কলামে যেতে পারবে। হ্যাঁ, এই কলামে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন।
মানে আমরা ধরে ধরে স্যার প্রত্যেকটা মানে এই যে দেখেন কাস্টমাইজ করতে পারবো। এখানে আলাদা, এখানে আলাদা, বাট এই কালারটা কিন্তু সেকশনের কালার। হ্যাঁ, এই জন্য আপনাদের একটু হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমি যেটা বোঝাতে চাইছি ওটা আগে একটু বুঝে নিই, তারপরে আমি আসলে এটা দেখাতে চাইছিলাম, বুঝছেন? এটা পরে দেখাচ্ছি, এটা আগে বাদ দিলে গন্ডগোল হয়ে যাবে। আমি আগে ইনার সেকশনটা বুঝে নেন, ইনার সেকশনটা আগে বুঝে নেন। যে আমি চাচ্ছিলাম যে একটি সেকশন নিব, একটি সেকশনের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার এই জন্য দিয়েছি যাতে দুইটা আলাদা সেপারেট বোঝা যায়, কারণ সাদা থাকলে তো বোঝা যাইতেছে না আসলে, তাই না? এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। বুঝতে পারছি স্যার। আর এখানে আমি কিন্তু রাখতে পারিনি, যদি আমি ইনার সেকশন নিয়েছি তখন কিন্তু আমি এটা পারছি, বাট এমনি কিন্তু নর্মাল এটা হয়নি। এখন আমি যদি এটাকে কেটে দেই, আমি এটাকেও কেটে দিলাম, আমি আবার দেখাচ্ছি সবাইকে, খেয়াল করবেন। আমি এখানে একটি ফুল উইথ নিচ্ছি, অথবা চাইলে আমি একটি 2 পার্ট কলামও নিচ্ছি, এবং এখানে আমি দুইটা আইকন বক্স নিচ্ছি। ফার্স্ট সেকশনে দুইটা কলামে আমি একটি আইকন বক্স নিচ্ছি। হ্যাঁ, আইকন, আপনি যে আইকন বক্স না যে কোনো কিছু কিন্তু নিতে পারেন। আমি আইকন বক্স নিয়ে দেখাচ্ছি বলে এটা ভাবার দরকার নেই যে ভাইয়া এখানে কি শুধু আইকন বক্সই নেওয়া যাবে, এরকম করে আর কিছু কি নেওয়া যাবে না। আপনি যা খুশি করতে পারেন, আইকন বক্সটা দেখতে সুন্দর, বোঝাতে সহজ হয়, এই জন্য এটা নিয়েছি, তেমন কিছুই নয়। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এই জন্য, যাতে আমি বুঝতে পারি যে আমার এটা আসলে কতটুকু পর্যন্ত আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে দুইটা বাটন নিব, এটার ভিতরেই নিব, দুইটা বাটন নিব, দুইটা বাটন আমি নিব। এখন কিভাবে নিব দেখেন তো। বাটন যখনই দিতে যাই এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, বাট আমি এখানে দিব না। এখানে দিলেও দেখেন কি হয়, যে বামে আসে, তারপরে এখানে আবার এখানে আসে, এবং এটাকে চাইলে আপনি দুইটা পাশাপাশি দিতে পারেন, কিন্তু বাট এরা কিন্তু আসলে গেছে কার ভিতরে, এরা আছে আপনার কলামের মধ্যে, এই কলামের ভিতরে। এখন আমার যদি এমন হয় যে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি না দেই, বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ঠিক আছে থাকুক, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই কলামের আলাদা একটা কালার হবে, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। কলামে ধরে কাজ করতে ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, যেন পরবর্তীতে কোনো কনফিউশন না থাকে। এটা দিলাম একটা, এবং এই কলামটাকে ধরেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এটা দিলাম, ওকে। দেখেন বাটন কিন্তু আলাদা আলাদা তাদের দুই করে গেছে। এই বাটনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা কোনো ঘটনা নয়, এটা চাইলেই আপনি এই পাশে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন ডান পাশে চলে আসছে দুইটা পাশাপাশি, বাট এটা কি দেখতে ভালো দেখাচ্ছে যে দুই বক্সের ভিতরে আলাদা আলাদা কালার? ভালো দেখাচ্ছে না। বাট আমার কিন্তু সেকশনের কালারটাও হারিয়ে গেছে, বাট সেকশনের একটা প্যাডিং দিয়ে কি এটার বড় করা যায় কিনা একটু ট্রাই করে দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, আসছে আপডেট দেন। এটা কি দেখতে ভালো দেখাচ্ছে? নাকি এমনটা যদি হতো এই দুইটা বাটন এখানে থাকতো, বাট এখানে কিন্তু আমি নিতে পারতেছি না। নিতে পারতেছি না, এখানে কিন্তু আমি নিতে পারতেছি না। এখানে আমি টাইটেলও নিতে পারতেছি না। এখন যদি টাইটেল নিয়ে যায়, এও বলে আমাকে দাও, এখানে দেখেন এখানে ছাড়লে কাজ করে না, এখানে ছাড়লে সে কাজ করে না। তাদের নির্দিষ্ট এ কোনো বলে আমাকে দাও, জায়গায় এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, বাট আমি তো তাদেরকে দিব না। আমি চাচ্ছি বাটন দুইটাকে নিচে রাখবো, পাশাপাশি রাখবো, নিচে রাখবো। এটা যদি আমি করতে চাই, দেখেন আমি এখন যদি একটা ইনার সেকশন নিই, একটা ফুল উইথ কলাম নিয়ে, এইটার ভিতরে আমি একটা ইনার সেকশন নিয়ে নিচ্ছি। এই হলো আমার ইনার সেকশন। আমি এইটার এখন একটা কালার দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এরকমটা থাকুক, ওকে। এখন এখানে আপনি আইকন বক্স নেন,
চাইলে এটাকে একটা প্যাডিং আপনি দিতে পারেন, যেন দেখতে ভালো দেখায় আর কি। আমিও দিলাম, ওকে, প্যাডিং দিলাম। এখন আমি যদি চাই যে এখানে আমি একটি বাটন নিব, এখানে আমি একটি বাটন নিব, কিভাবে নিব? বাটন দেখেন তো, বাটন আপনি নেন। স্যার প্রথমে আছে যে বাটন, এই যে আসছে বাটন। এখন এটাকে আমি দেখেন তো, এটাকে আমি যদি দুইটা কলামে ভাগ করে নিই, পাশাপাশি চলে আসে, এটাকে আমি এইদিকে পাশাপাশি রাখতে পারবো। বাট এইভাবে না রেখে আমি কি করব, সরি, এটাকে আপনি ডিলিট করে দেন। আপনি এখানে আলাদা আরেকটা ইনার সেকশন নেন, এটার ভিতরে এখানে বাটন নিয়ে নেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ, মানে কোনো ঝামেলা ছাড়া। আমি ঝামেলা করতে যাচ্ছি না আগেই, হ্যাঁ, আমি ঝামেলা ছাড়াই আগে বোঝানোর চেষ্টা করছি। আমি আরো একভাবে নিতে পারি, আমি যেভাবে নিতে গিয়েছিলাম শুরুতে ওভাবেও নিতে পারতাম, বাট টপিকসটা চেঞ্জ হয়ে যেত আসলে, এই জন্য আমি ওটা করলাম না। তো এখান থেকে আপনি এটাকে ডান পাশে দিয়ে দেন। দেখেন তো দুইটা বাটন পাশাপাশি আসছে কিনা। পাশাপাশি আছে স্যার, এটা তো আমরা ওইভাবে করতে পারি, কিন্তু আমরা যখন একটা দুইটা কলামের মাঝখানে সিঙ্গেল একটা বাটন নিতে চাই, তখন আমার ইনার সেকশনটা নেওয়া লাগবে। তখনও আমাদের নেওয়া লাগবে। তখন কি লাগবে না নিতে? তখনও লাগবে। এটার একটা কালার দিলাম, এটার একটা কালার দিলাম। বুঝছি। কালারের ক্ষেত্রে চেঞ্জ করলে তখন আবার ওই যে নিচে দিয়ে বাটনে কালারও চেঞ্জ হয় যদি একটাতে করি। দেখেন এটা কেমন আর এটা কেমন, ভিন্নতা আছে। কোনটা বেশি সুন্দর? কালারটা সুন্দর না, বাট আমার কিন্তু স্টাইল এটাই ঠিক। এটা কিন্তু একুরেট স্টাইল, এটা কিন্তু একুরেট স্টাইল নয়। কারণ এই বাটনগুলো কিন্তু এখানে থাকবে না, বাটনগুলো থাকবে নরমালি নিচে। তো সেক্ষেত্রে যখন আমি নিচে বাটনটা নিব, তখন আমি কিভাবে নিব? ইনার সেকশন ইউজ করে। তখন অবশ্যই আমাকে ইনার সেকশন ইউজ করে নিতে হবে, ঠিক কি না? সবাই বুঝেছেন? স্যার নিচে একজন বলেন। স্যার বাটনগুলো স্যার একটু কনফিউজ লাগতেছে। নিচে বাটনগুলো যে আলাদা আলাদা সেপারেট করা, উপরগুলো আবার একসাথে। আমরা তো বেসিক্যালি দেখি যে বাটনটা একটা কার্ডের ভিতরে মাঝখানে থাকে, তাই না স্যার? হ্যাঁ। তো এখানে তো স্যার নিচের দিকে, তাহলে বাটনটা ইয়াটা কার্ডটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে, যেটা মনে হয় যে না এটার সাথে রিলেটেড না। এটা না, এটা নিচেরটা। হ্যাঁ, বাটনগুলো এরকমই হবে, এরকম হবে না আপনি যখন ডিজাইন করতে যাবেন। আচ্ছা স্যার। আর এখানে কিন্তু একটা শেপের মধ্যে, মানে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনার এই সবগুলা শো করতেছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা সেকশনের ভিতরে আছে, এই ডিজাইনটা একটা সেকশনের ভিতরে আছে, বাট এই কিন্তু একটা সেকশনের ভিতরে নাই। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেকশনের ভিতরে না গিয়ে এটার ভিতরে চলে গেছে। বাটনগুলোর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। বাটনগুলো যে সেকশনটা নিছেন ওটার একটা ব্যাকগ্রাউন্ড দিলে তাহলে বোঝা যাবে যে একটা, এই যে নীল সেকশনটার ভিতরে আছে দুইটা সেকশন, তখন আর কি ইনার সেকশনটা বোঝা যাবে আর কি। একটা সেকশনের ভিতরে যখন দুইটা সেকশন হয়, এই যে আলাদা একটা সেকশন আছে তো ইনার সেকশন, আপনি চাইলে এই ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। জি স্যার, এটা ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে সুবিধা হয় কি আরেকটা যে নতুন সেকশন হইছে এটার ভিতরে। এখানে কিন্তু একটু মানে বোঝার বিষয় আছে, যেটা আমি বুঝতেছি, কারণ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ডিবিতে আমরা দেখা গেছে যে বিভিন্ন মডেল ইউজ করছি, একসাথে দুইটা বাটন অ্যাড করা, উপর আবার টেক্সট হেডলাইন আছে, তারপরে সাবলাইন, সাবটেক্সট এইভাবে ছিল ওদিকে রেডি ফরম্যাট, কিন্তু এখানে আমরা কি ওইভাবে কাজ করতে পারবো? পারবেন। এখানে এই বিষয়টা হচ্ছে আমাদের ওইখানে যে স্পেশাল সেকশন ছিল ওই যে ডিবিতে, ওই এখানে ওই স্পেশাল সেকশনটা আমরা এখানে ইনার সেকশনটা তৈরি করে নিই, ইনার সেকশন হিসেবে তৈরি করতে নিই। আচ্ছা, বুঝতে, মানে ওইখানে হচ্ছে রেডি ফরম্যাট আর এখানে ইনার সেকশনের মধ্যে আমরা জাস্ট অ্যাটাচ করে দিতে হবে। তারপরেও এটা সহজ, এটাই সহজ হবে একটা সময় আপনাদের জন্য, এটাই সহজ হবে। একটা সময় এসে বলবেন যে হ্যাঁ এটাই তো ভালো।
স্যার এলিমেন্টর যখন শিখছিলাম মানে বেসিকটা শিখছিলাম আর কি, বুঝছেন? তো এখন দেখতেছি যে না, বেসিকের মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো এখন পার্থক্যটা বোঝা যেতেছে আর কি। ওকে, বাট ইনার সেকশন তো নিলাম, ঠিক আছে, কিন্তু ইনার সেকশনের একটি ঝামেলা আছে। আপনি যদি এটা কেটে দেন, এটা কেটে দেন, আপডেট দিয়ে দেন, প্রথম যে সেকশনটা নেবেন, ফার্স্টের যে সেকশনটা নেবেন, এটার ভিতরে যদি দুইটা কলাম থাকে তাহলে আপনি ইনার সেকশন নিতে পারবেন না। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রথমে যদি দুইটি কলাম থাকে, ফার্স্ট সেকশনে যদি দুইটি কলাম থাকে তাহলে সেখানে আপনি ইনার সেকশন নিতে পারবেন না। এটা বললে আপনারা বুঝবেন না, করে দেখাতে হবে। আপনি যখন এসেন একটা কলাম নিয়ে করছেন, এই যে একটা নিলাম, এখন যদি চাই আমি এটার ভিতরে একটা ইনার সেকশন নিব, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, বাট নিচে কিন্তু নিতে পারছে না। তাহলে কি করতে হবে? এরকম করতে গেলে শুরুতে আপনাকে একটা ফুল উইথ কলাম নিয়ে সেখানেই শুরুতে একটা ইনার সেকশন বসাই দিতে হবে। যে নিয়ে একটা ইনার সেকশন নিয়ে নিলাম, এখন এর উপরে হোক নিচে হোক, উপরে হোক নিচে হোক, আমি যা খুশি তাই করতে পারবো। আমি আরো ইনার সেকশন নিতে পারবো, আরো ইনার সেকশন একটা ফুল উইথ সেকশন নিয়ে হ্যাঁ উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন। এখানে যে নিচেও দিতে পারছি, উপরেও দিতে পারছি। বাট প্রথমে যদি আপনি ইনার সেকশন ব্যবহার করেন তাহলে প্রথমে আপনাকে একটা ফুল উইথ সেকশন নিতে হবে। এই যে এরকম একটি ফুল উইথ সেকশন নিতে হবে। এরকম বা এরকম এরকম কোনো কিছু নিলে আপনি আর সেখানে সেকশন নিতে, ইনার সেকশন নিতে পারবেন না। তখন এরা বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও, এ বলে এ দেখেন এখানে নিলে এ বলে আমাকে দাও, এ বলে আমাকে দাও। এরা কিন্তু স্পেস দেয় না, নিচ দিয়ে কিন্তু জায়গা দেয় না, দেখেন নিচে কিন্তু জায়গা দেয় না। বাট এখানে যখনই আসি তখন এরা কিন্তু নিচ দিয়ে জায়গা দেয়, যে হ্যাঁ তুমি রাখো, এই যে তুমি রাখো, উপর দিয়ে নিতে চাও রাখো, অথবা চাইলে তাদের ভিতরেও আপনি রাখতে পারবেন, বাট তারা এখানে নিবে না। এরা বলবে যে না তুমি নিচেই দাও, কারণ আগেরটাও কি ইনার সেকশন, এই জন্য নিচ্ছে না। ঠিক আছে, এটা ছিল পার্থক্য। মানে আশা করি এত কিছুর পরে আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পারছি। ইনার সেকশনের অনেক অনেক আমার একবার একটা কলাম উইথ একটু প্রবলেম আছে। হ্যাঁ স্যার আমরা যখন একটা সেকশন নিয়ে কলাম উইথ দেই তখন তো হচ্ছে দুই ভাগে ভাগ, ইকুয়ালি দিলে 50-50 হয়ে যায়, 50% 50%। হ্যাঁ, তো আমি চাচ্ছি দুইটাই নিব, কলাম দুইটা নিব, বাট ওগুলো উইথ 50% না করে আমি চাচ্ছি যে 30% করে দুইটা 60% হোক, আর বাকি 40% খালি থাকুক। ওটা প্যাডিং এর স্কুল লাগে। ওটা করা যায় কিভাবে? কারণ যখন দেখা যায় আমরা দুইটা বাটন নিলাম, ওটা যখন আমরা রেসপন্সিভ করতে যাই তখন কিন্তু ওই স্পেসটার জন্য ওরা নিচে নিয়ে আসে ডিরেক্টলি। আমি চাচ্ছি যখন রেসপন্সিভ করবো এটা নিচে না নিয়ে দুইটাই বাটন পাশাপাশি থাকুক। মানে এরকম আপনি দুইটা সেকশন নেবেন। জি, এরকম আপনি দুইটা সেকশন নেবেন, বাট একটা সেকশন ফাঁকা রাখবেন না। দুইটা সেকশনের পার্সেন্টেজ দুটাতে 50% করে আছে 100%। আমি চাচ্ছি যে 30% করে দুটা 60% হোক। ওই যে কলাম উইথ থেকে আমরা যদি সিলেক্ট করি 30%, মনে করেন এই দুইটা কলামে থাকবে হচ্ছে 30-30-60, আর এখানে 40 ফাঁকা থাকবে। এটা ফাঁকা থাকবে জি স্যার। আচ্ছা দেখি মাতবরি করা যায় কিনা। মানে ওটা ওই সেকশন এটা না নিয়ে কি কলামটা না নিয়ে জাস্ট আমি দুইটা কলাম নিয়ে দুইটাকে 30 আপনাকে কি করতে হবে? এখানে একটা কলাম নিয়ে ফাঁকা রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, একটা কলাম নিয়ে ওটাকে ফাঁকা রাখতে হবে। স্যার কলাম ফাঁকা রাখলে কি স্যার পরবর্তীতে কোনোভাবে দেখা যাবে বা এই কোন কিছু? এখানে আসলে দেখা যাবে না, বাট আপনি যখন ইডিট মোডে থাকবেন তখন দেখা যাবে। স্যার যখন মোবাইল রেসপন্সিভ করব তখন যে ফাঁকা যে কলামটা আছে ওইটা তো অটোমেটিক নিচের দিকে চলে আসবে। প্রথম দুটো কলামে জায়গা দিয়ে মোবাইল রেসপন্সিভে আপনার ওটা বন্ধ করে দেওয়ার অপশন আছে। মোবাইল রেসপন্সিভে থাকবে না, আছে না? দেখছেন আপনি মোবাইল রেসপন্সিভে হাইড করে রাখার অপশন আছে। সেকশন হাইড করে রাখতে পারেন, কলাম হাইড করে রাখতে পারেন, মডিউল হাইড করে রাখতে পারেন। ওই হাইড করে রাখবেন। ঠিক আছে স্যার, না আমার মাথায় আসে না ওই জিনিসটা। আসবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। স্যার মাঝে মাঝে দেখা যায় যে দুইটা বাটন পাশাপাশি আমরা দেখলাম যে ডেস্কটপে দেখলাম একরকম, আর মোবাইল রেসপন্সিভ গেলে দেখা যায় যে দুইটা একটা উপরে একটা নিচে এরকম চলে, বা বাটনটার একটা স্পেসটা কমে যায়। এটা আমরা দেখাবো আস্তে আস্তে দেখতে পাবেন। বাট তারপরে আগে পিছে থাকে। সাপোজ শুরুতে আছে হেডিং, এখানে আছে একটা হেডিং, হ্যাঁ, আর এখানে আছে একটা ধরুন কি বলে একটা ইমেজ, আপডেট দেন। আর এইখানে আছে একটা আইকন বক্স, হ্যাঁ দেন আইকন বক্স তিনটা দিয়ে দিলাম। বাট এখানে একটা ইমেজ আসলে দিতে হবে, একটা ইমেজ দেই।
এটাই আমি দিলাম, আপডেট দেন। খেয়াল করুন, টাইটেল, ইমেজ, আইকন বক্স। মোবাইল রেসপন্সিভ করলে কি আসে? নর্মালি আসে এই রকম। যখনই আপনি মোবাইল রেসপন্সিভ করছেন, উপরে টাইটেল, ইমেজ, আইকন বক্স। কিন্তু আপনি চাচ্ছেন যে মোবাইলে যখন আসবেন, মোবাইলে যখন রেসপন্সিভ আছে, এই আইকন বক্স যাবে সবার উপরে, টাইটেল লাগবে মাঝখানে, আর ইমেজ থাকবে সবার নিচে, অথবা ইমেজ চলে যাবে সবার উপরে, টাইটেল আসবে তার নিচে আসবে আইকন বক্স। এরকম চাইতে পারেন না? ক্লায়েন্ট চাইতে পারে না? এটা কিভাবে করবেন? এটা আমাদের এই এলিমেন্টরে আছে, আমি দেখাবো সামনে। তাহলে আমরা ওয়েটিং স্যার। রিভার্স নামে একটা অপশন আছে, খুঁজে দেখেন। কেউ যদি প্র্যাকটিস করেন বাসায়, খুঁজে দেখবেন রিভার্স নামে একটা অপশন আছে। রিভার্স হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, রিভার্স হয়ে যাবে। 1 মিনিট মা, টুস্টের মিটে দাও। ডাইরেক্ট বামে চলে আসছে, বামে ডানে চলে আসছে। টুস্টের আচ্ছা, মুক্তি শাহ আপু আছেন আপনি? মুক্তি আমরা শাহ আপু, বিরতিতে যাব, বিরতিতে যাব।